So let's start. Bismillahirrahmanirrahim and congratulations to everybody. আমরা সবাই একসাথে এখানে উপস্থিত হতে পারলাম। তো আমরা প্লাটিনার কাহিনী শুরু করি। জাস্ট এ মিনিট, আমার এটা একটু করতে হবে, ছোট করতে হবে, দেখা যাচ্ছে না। ওকে, সো আমরা প্লাটিনার কাহিনী শুরু করি, এমন কিছু না। সো আমি একটা প্রেজেন্টেশন এখানে দিতে চাই। প্রথম যে জিনিসটা আমি আপনাদেরকে মাথায় দেখাইতে চাই, এটা হচ্ছে লুক এট দ্য চেস বোর্ড। আপনারা যদি চেস বোর্ডে দেখেন, আপনারা চেস বোর্ডে যেরকম দেখতেছেন যে কুইনের পাশে কিং থাকে, আপনারা যদি পেরিওডিক টেবিলে দেখেন এক্স্যাক্টলি আপনারা এই প্রেজেন্টেশনটা পাবেন যে কুইনের পিছনে কিং থাকবে, কুইনের পাশাপাশি কিং থাকে। এবং পেরিওডিক টেবিলে এটা দেখবেন আপনারা যে প্লাটিনা এবং অরাম একসাথে আছে, পাশাপাশি আছে। তো দিস ইজ দ্য সিভিয়ার হিন্ট ফর আস যে আসলে আমরা প্লাটিনাকে কিভাবে দেখব, পেরিওডিক টেবিলে আমরা কিভাবে দেখব প্লাটিনা এবং অরাম কিন্তু আমাদের কাছে আছে। এবং এই দুইটা রেমিডিতেই আপনারা দেখবেন যে হাই সেন্স অফ রেসপন্সিবিলিটি আছে। এই দুইটা রেমিডিতেই প্রচন্ড রকম প্রোফাউন্ড ধরনের অহংকার আছে। এই দুইটা রেমিডিতেই প্রোফাউন্ড। অরামের রুগী মানুষের সাথে এইভাবে কথা বলে যে উনি তো আমার সমান না, আমি ওনার সাথে কেন কথা বলবো, এটা অরামের রুগী ভাবে। তো আপনারা দেখেন, এটা এখানে দেখেন এই ছবিটার একটা বিরাট অর্থ আছে। এই ছবিটার অর্থটা হচ্ছে, দেখেন পিছনের যত পন আছে বা পিছনের যত বোর্ডে আমরা বলি দাবাতে আছে, এগুলা কিন্তু সব এখানে, মানে এগুলা কিন্তু সব স্মল, তাই না? আর কুইন আর কিং কিন্তু পাশাপাশি। এটা যেমন পেরিওডিক টেবিলে কুইন এবং কিং পাশাপাশি, তেমন কিন্তু আইসা আমার দাবার গুটিতেও বা সিস্টেম, দাবার গুটি মানে কিন্তু সিস্টেম, তো সিস্টেমের মধ্যেও আমার কুইন আর কিং কিন্তু পাশাপাশি। তাহলে প্লাটিনার প্রথম প্রেজেন্টেশন হচ্ছে প্লাটিনা কিন্তু একটা কুইন, ঠিক আছে, এবং সে তাকে সুপারিয়ার দেখাবে, সে তাকে সুপারিয়ার দেখাবে, ঠিক আছে। তার সবকিছু খুব রেয়ার হইতে হবে, তার সবকিছু খুব প্রেশাস হইতে হবে, সে নিজেও খুব বেশি প্রেশাস। এবং সবচেয়ে ইম্পর্টেন্ট কথা হচ্ছে যে সে আসলে অর্ডিনারি মানুষ না, এই কারণে সে অর্ডিনারি মানুষদের কাছে ভালো ফিল করে না। অর্ডিনারি মানুষদের সামনে প্লাটিনা কখনোই ভালো ফিল করে না, ঠিক আছে। সে অর্ডিনারি মানুষ না, ঠিক আছে। সে মানুষের সাথে মিশতে পারে না, ঠিক আছে। হ্যাঁ, এবং মানে প্লাটিনাম অরাম এরা কিন্তু কখনোই মানুষের সাথে মিশতে পারে না। এখান থেকে আমাদেরকে একটা আইডিয়াতে যাইতে হবে। এখান থেকে এটা খুব ইম্পর্টেন্ট আইডিয়া, কারণ আপনাকে আপনাকে মিনারেল রেমেডি, যেটা মিনারেল রেমেডি যেমন আর্জেন্টাম বা সিলভার বা গোল্ড বা প্লাটিনাম বা প্যালাডিয়াম, হোয়াট এভার মিনারেল রেমেডি ইট ইজ, আপনাকে মিনারেল রেমেডির ফিলিং পাইতে হবে। আমি আবারও বলতেছি, প্লাটিনা, ল্যাকেসিস, লিলিয়াম টিগ, আজকে আমার এখানে এই লেকচারে দেখবেন যে লিলিয়াসি ফ্যামিলিটা নিয়ে একটা লম্বা ডিসকাশন আছে। দেখবেন ওইখানে অনেক রেমেডি, 8-10টা রেমেডির সাথে পার্থক্য করা আছে, কারণ খুবই প্যাচ লাগে। যখন আপনারা কেসে যাবেন দেখবেন যে কি ভয়ঙ্কর ধরনের প্যাচ গুলা লাগে। তো প্রবলেম হচ্ছে যে এই যে সে যে একটা গোল্ড সিরিজের মধ্যে আছে, এর কিন্তু স্টেজ অফ লাইফ আছে, এর স্টেজ অফ লাইফ আছে। প্রথম কথা হচ্ছে সে কিন্তু একটা স্পন্টিনাস লিডার। প্লাটিনা কিন্তু খুবই ভালো লিডার, ন্যাচারাল লিডার, ঠিক আছে। হ্যাঁ, এবং সে এই ধরনের মানে লিডার যে তার অথরিটি বা তার লিডারশিপ অন্যান্য পিপলদেরকে, অন্যান্য মানুষদেরকে অ্যাট্রাক্ট করে, ঠিক আছে। যে মানে তার লিডারশিপ অন্যান্য মানুষদেরকে একদম অ্যাট্রাক্ট করে, সে কিন্তু লিডার, এটা খুব ইম্পর্টেন্ট কথা। এবং দ্বিতীয় জিনিস হচ্ছে, গোল্ড সিরিজের দ্বিতীয় জিনিস হচ্ছে যে এই যেহেতু সে মিনারেলের মধ্যে আছে না, যেহেতু সে মিনারেলের মধ্যে আছে, সেহেতু তার কি লাগে, তার কিন্তু স্ট্রাকচার লাগে। সে কিন্তু স্ট্রাকচার ছাড়া ভাবতে পারে না, একটা মিনারেল কখনো স্ট্রাকচার ছাড়া ভাবতে পারে না, ঠিক আছে। সে কিন্তু সবসময় একটা মানে ফ্যামিলি টাইপের একটা অর্গানাইজেশন, রাজ্য টাইপের একটা অর্গানাইজেশন লাগে, ঠিক আছে।
যে কোনো মিনারেল রেমেডির মধ্যে সবচেয়ে ইম্পর্টেন্ট ফ্যাক্টর হচ্ছে তার রেসপন্সিবিলিটি। ঠিক আছে, যে কোনো মিনারেল রেমেডির মধ্যে তার ইয়াটা হচ্ছে তার হেভিনেস। মিনারেল রেমেডি যে যত হেভি, তার ব্যক্তিত্ব তত হেভি। ঠিক আছে, আপনি ওইখান থেকে প্রথম থেকে আসেন, হাইড্রোজেন হিলিয়াম থেকে আসেন, নিচে আসেন, যত নিচের দিকে নামবেন মানে যত হেভি মেটালের দিকে যাবেন তত বেশি আপনি তার ব্যক্তিত্ব হেভি পাবেন। ঠিক আছে, তো এখানে যেটা হয় এটা হচ্ছে যে সে কিন্তু অনেক বেশি ব্যক্তিত্ববান। ঠিক আছে, সে কিং, সে কিং এবং সে মানুষ পছন্দ করে না, মানুষের সাথে থাকতে পছন্দ করে না। এই কারণে সে কিন্তু প্রচন্ড রকম হটি, সে কিন্তু হটি মানে অহংকারী, সে প্রচন্ড রকম হটি কিন্তু। ঠিক আছে, এবং সে কিং, তাকে একটা রাজ্য চালাইতে হয়, তাকে একটা সরকার চালাইতে হয়, তাকে একটা দেশ চালাইতে হয়। এজ এ রেজাল্ট সে যা মনে করে সে কিন্তু সেটাই করে, সে মানুষের কথা শুনে না, সে কিন্তু রিজিড। ঠিক আছে, প্লাটিনা, অরাম এরা অ্যালোন, অসমিয়াম, ইরিডিয়াম এরা কিন্তু অ্যালোন, এরা কিন্তু খুব একা থাকে, এদের জীবনটা একা। এরা মানুষ নিয়ে মানে হাঙ্গামা করে না, এরা কিন্তু একা একার জীবন, আইসোলেশন, এদের এদের জীবনের ইয়েটাই হচ্ছে আইসোলেশন। ঠিক আছে, হ্যাঁ, এবং এদের সমস্ত ধরনের ইচ্ছা আকাঙ্ক্ষা, প্লাটিনা এবং অরাম এই ধরনের যে সমস্ত রেমেডি আছে, এই সমস্ত রেমেডির ইচ্ছা আকাঙ্ক্ষা দুই রকমের বহিঃপ্রকাশ ঘটে। কেউ কেউ রাজ্য ছেড়ে সাধু হয়ে যায়, কেউ কেউ রাজ্য ছেড়ে অসুস্থ হয়ে যায়, কেউ কেউ রাজ্য ছেড়ে পাগল হয়ে যায়। যারা পাগল হয়ে যায় তারা প্ল্যান্টের মধ্যে পড়ে, কিন্তু স্পেশালি যারা রাজ্য ছেড়ে সাধু হয়ে যায়, রাজ্য ছেড়ে অসুস্থ হয়ে যায়, এইটা কিন্তু মেটালের ডিসপোজিশন। রাজ্য ছেড়ে আত্মহত্যা করে, হুম, চলে যায়, দুনিয়া থেকে থাকতে চায় না, আত্মহত্যা করে, এটা মেটালের ডিসপোজিশন। ঠিক আছে, সেক্সুয়ালিটি খুবই ইম্পর্টেন্ট, কারণ সেক্সুয়ালিটি কি করে, লাইফকে ভিগোরাস করে, সেক্সুয়ালিটি লাইফকে ভিগোরাস করে, এবং তাদের প্রচন্ড রকম ভিগোর দরকার হয়, তাদের প্রচন্ড রকম, তাদের লাইফের মধ্যে মানে একটা 70 বছর বয়সী একটা রাজার 25 বছর বয়সী এনার্জি লাগে। তো সেক্সুয়ালিটি এই যে এই সমস্ত রেমেডিতে অসম্ভব ইম্পর্টেন্ট, এবং আমরা সেক্সুয়ালিটি মানে স্টেজ ধরে ধরে আমরা বর্ণনা দেখব, আমরা দেখব মানে কোন স্টেজে কোন সেক্সুয়াল মেডিসিন গুলা কিভাবে কাজ করে, কোনটা ফিজিক্যাল লেভেলে কাজ করে, কোনটা মেন্টাল লেভেলে কাজ করে, আমরা একটু পরেই দেখবো এটা। ঠিক আছে, এরপরে হচ্ছে যে এই প্লাটিনা এবং অরাম বা এই যে গোল্ড সিরিজের যেই রেমেডি গুলা, এগুলা কিন্তু এদের একটা অত্যন্ত ইম্পর্টেন্ট প্রবলেম হচ্ছে এদের কিন্তু ডিস্ট্রাকটিভ নিউরালজিক প্রবলেম তৈরি হয়, ডিস্ট্রাকটিভ নিউরালজিক প্রবলেম তৈরি হয়। সো আমরা এই এখানে না থেকে আমরা এর পরের স্লাইডটাতে চলে যাই এবং আমরা চেষ্টা করি দেখতে যে আসলে ডিজিজের কিভাবে প্রোগ্রেস করে। ঠিক আছে, হ্যাঁ, প্লাটিনা অ্যারাম এই ধরনের যারা গোল্ড সিরিজের মধ্যে যারা আছে, এরা কিন্তু সব সময়, আমি আগেই বলছি, এরা কিন্তু সব সময় ইউনিক থাকতে চায়, এরা ইউনিক থাকতে চায়, এবং এরা মানে এরা চায় যে আমি ইউনিক থাকবো, আমি লাইফকে এনজয় করব, মানুষকে লিড করব, যা লাগবে করব। কিন্তু যখন এই এই জিনিসগুলা যখন তারা অ্যাচিভ করতে যায়, দুইটা জিনিস তাদের জীবনে চলেই আসে। একটা হচ্ছে তারা অ্যারোগেন্ট হয়ে ওঠে, তারা মানে অ্যারোগেন্ট মানে কাইন্ড অফ, কি বলবো, অ্যারোগেন্ট শব্দটার বাংলাটা মানে মাথায় আসতেছে না, আপনারা একটু কাইন্ডলি বলে দেন। অ্যারোগেন্ট, তারা প্রচন্ড রকম অ্যারোগেন্ট হয়ে ওঠে, হুম, এবং সাথে সাথে যেটা হয়, এরা প্রচন্ড রকম বেয়াদব ধরনের, কন্টেম্প ধরনের মানুষজন হয়ে ওঠে। ঠিক আছে, এরা মানুষের কথা শুনতে চায় না, এরা অহংকারীর মতো হয়ে ওঠে। সরি। সো কিন্তু এই জিনিসটা তো সে এখন রক্ষা করলো, কিন্তু যখন এই পজিশনের মধ্যে যখন আইসা বিপদ বিপদ আসে, তার নিজের পজিশনের মধ্যে আইসা যখন বিপদ আসে, তখন কিন্তু এইটা তাকে ভয়াবহ রকমের ইমোশনের দিকে ঠেলে নিয়ে যায়, ইন্টেন্স ইমোশনের দিকে ঠেলে নিয়ে যায়, ইন্টেন্স ইমোশন। আপনাদের প্লাটিনায় আপনারা যদি কেন্টকে পড়েন, আমি বহু আগে দেখছিলাম, আমার যতদূর মনে পড়ে, আমি এক্স্যাক্টলি লাইনটা বলতে পারবো না, প্লাটিনা যদি আপনারা কেন্টকে দেখেন, আপনারা দেখবেন লেখা আছে ইন্টিগ্রুইং সেক্সুয়ালিটি, লেখা আছে একটা জায়গায়। ঠিক আছে, তো এই ইন্টিগ্রুইং মানে 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 প্রচন্ড রকম ইন্টেন্স, প্লাটিনা খুব ইন্টেন্স রেমেডি, ইন্টেন্স রেমেডি মানে তীব্র,
ইন্টেন্স শব্দের অর্থ হচ্ছে তীব্র, প্রচন্ড রকম তীব্র রেমেডি। এবং সবচেয়ে বড় কথা হচ্ছে এখান থেকে আইসা তাদের কি হয়, তাদের মানে অ্যাঙ্গার শুরু হয়, তারা আরো আরো বেশি একা একা হয়ে যায়। ঠিক আছে, এবং এখান থেকে আপনারা দেখবেন যে প্লাটিনার দুই ধরনের ইয়ে হয়। এরা এক ধরনের প্লাটিনার রোগী স্পিরিচুয়ালিটির দিকে চলে যায়। এক ধরনের, এটা কিন্তু আমাদের ম্যাটেরিয়া ওইভাবে নাই, এটা পরে আসছে, এটা আমাদের ক্লাসিক্যাল ম্যাটেরিয়া গুলাতে নাই। এরা কিন্তু এক ধরনের স্পিরিচুয়াল হয়ে যায়। এবং আরেক ধরনের প্লাটিনা আইসা সেক্সুয়ালিটির দিকে ঝুঁকা পড়ে। প্লাটিনা মানে সেক্সুয়াল এইভাবে কিন্তু ইন্টারপ্রিটেশন করা যাবে না, কারণ এখন জিনিসগুলা অনেক বেশি আধুনিক। হ্যাঁ, এবং এখন জিনিসগুলার প্রত্যেকটা জিনিসের ব্যাখ্যা আছে, প্রত্যেকটা ডিসপোজিশনের ইডিওসেনক্রেসির ব্যাখ্যা আছে। সো এখন এই সমস্ত, এই যে তাদের এই যে সেক্সুয়াল এবং স্পিরিচুয়াল প্রবলেম প্লাটিনাতে, এটা মেয়েদের মধ্যে সবচেয়ে বেশি, প্লাটিনা তো স্পেসিফিক্যালি এক্সপ্লিসিটলি মহিলাদের রেমেডি, মেয়েদের মধ্যে সবচেয়ে বেশি পরিমাণ তৈরি হয়। এবং মেয়েদের মধ্যে যখন সবচেয়ে বেশি পরিমাণ তৈরি হয়, তখন তার হরমোনাল প্রবলেম তৈরি হয়, তার নিউরালজিক প্রবলেম তৈরি হয়। প্লাটিনার নিউরালজিক প্রবলেমের মধ্যে আপনারা একটা জিনিস খুব স্পেসিফিক্যালি পাবেন, এটা হচ্ছে নামনেস। আমরা যেরকম নেফেলিয়ামের মধ্যে পাই নামনেস, ঠিক আছে, হ্যাঁ, তারপরে হচ্ছে ইয়েতে পাই, এটার নাম কি, টেলিউরিয়ামের মধ্যে পাই কিছুটা নামনেস, আপনারা কিন্তু পাবেন প্লাটিনার মধ্যেও নামনেস, নিউরালজিক পেইন উইথ নামনেস। নামনেস মানে হচ্ছে অসাড়, মানে হচ্ছে আমি এখন আমার জীবনের ফেইল্ড স্টেজে চলে গেছি, এই কারণে আমি, যেহেতু আমি হাইরা যাচ্ছি, সুতরাং আমার বোধ শক্তিও কাজ করতেছে না। দিস ইজ দ্য নামনেস, দিস ইজ দ্য অ্যাকচুয়ালি সাইকোডাইনামিক্স অফ নামনেস। ঠিক আছে, হ্যাঁ, কন্ট্রাকশন পাবেন, কন্ট্রাকশন পাবেন, ঠিক আছে। এবং সবচেয়ে বড় কথা হচ্ছে যে এরা আস্তে আস্তে সারা পৃথিবীর থেকে আলাদা হয়ে যায়, আলাদা হয়ে যায়, আলাদা হয়ে যায়। তো এটা হচ্ছে ওভারঅল একটা প্রোগ্রেশন অফ দ্য ডিজিজ প্লাটিনার চিত্রে। এখন আমরা যদি দেখি, যে আমরা দেখব যে আসলে এরা কিভাবে এই সমস্ত সিচুয়েশনের মধ্যে যায়। ঠিক আছে, তো প্লাটিনার ক্লাসিক ইমেজটা কি? প্লাটিনার ক্লাসিক ইমেজটা অ্যাজ পার আওয়ার ম্যাটেরিয়া মেডিকা, এর ইয়াটা হচ্ছে অহংকারী, ঠিক আছে, এ অত্যন্ত মানে কোল্ড কিলার, মানে কোল্ড কিলার, কিলার অর্থ না, মানে এর এ খুব বরফের মতো এ শীতল ভাবে মানুষের সাথে দুর্ব্যবহার করতে পারে। এ খুবই একা, বেয়াদব টাইপের, মানুষের সাথে, মানুষকে সে নিচের দিকে ভাই ভাই কথা বলে, প্রচুর বেয়াদবি করে। ঠিক আছে, আরেকটা ডিসপোজিশন হচ্ছে নিম্ফোমেনিয়া, প্রচন্ড রকম সেক্সুয়ালিটি, এটা মানে হিস্টেরিয়ার মতো পড়ে, ও হিস্টেরিয়ার মতো ওর হয়, এটা হচ্ছে আরেকটা প্রেজেন্টেশন। ঠিক আছে, হ্যাঁ, কারণ হচ্ছে প্লাটিনার ওইখানে, প্লাটিনার একটা ইয়েতে সাপ্রেশন দেখা যায়। এখন প্রবলেম হচ্ছে যে সেক্সুয়ালিটি কি হয়, সেক্সুয়ালিটি কিন্তু প্লাটিনার সেক্সুয়ালিটি এবং ইগনিশিয়ার সেক্সুয়ালিটি ট্রান্সমিউটেশন হয়। প্লাটিনার সেক্সুয়ালিটি এবং ইগনিশিয়ার সেক্সুয়ালিটি সব সময় আপনি ট্রান্সমিউট করতে দেখবেন। প্লাটিনা এবং ইগনিশিয়ার মধ্যে খুব ইম্পর্টেন্ট একটা কি বলবো, খুব ইম্পর্টেন্ট একটা সিমিলারিটি হচ্ছে যে প্লাটিনা এবং ইগনিশিয়া দোনোজন সৎ, দোনোজন সৎ। এবং প্লাটিনা এবং ইগনিশিয়ার সেক্সুয়ালিটি কোথায় ট্রান্সমিউট হয়? যখন দেখবেন যে ওই চার্চে গিয়ে দেখবেন অনেকে নান হয়ে যায়, বা আমাদের এই যে মাদ্রাসায় যারা পড়ে, যারা মনে করে যে এই সেক্সুয়ালিটি আমাকে সাপ্রেস করে এই ভগবানের পথে, খোদার পথে যাইতে হবে। ঠিক আছে, এরা কিন্তু অনেকেই কিন্তু প্লাটিনা ইগনিশিয়ার মধ্যে পড়ে। এই সাপ্রেশনটা কিন্তু এদের হয়। ঠিক আছে, এবং এইভাবে কি হয়, এইভাবে তাদের মধ্যে একটা প্রোফাউন্ড ডিপ্রেশন চলে আসে। ঠিক আছে, হ্যাঁ, এখন সেক্সুয়ালিটি এবং স্পিরিচুয়ালিটির যে কনফ্লিক্ট, সেক্সুয়ালিটি এবং এটা আমি বিস্তারিত বললাম না, এটা হিন্দু শাস্ত্রে, সনাতন ধর্মের চক্র যদি বুঝতেন, লিলিয়াম নিয়ে আমরা একটু পরে আলোচনা করব, লিলিয়াসি গ্রুপ, শুধু লিলিয়াম না, লিলিয়াসি গ্রুপ নিয়ে ব্যাপক আলোচনা আছে সামনে। তো সনাতন ধর্মে চক্র নামে একটা জিনিস আছে। এই চক্র যদি আপনি বুঝেন, তাহলে আপনি বুঝবেন যে স্পিরিচুয়াল যে চাকরা এটা উপরে, এবং সেক্সুয়াল চাকরা যেটা, এটা পেলভিক চাকরা বলি আমরা। ঠিক আছে, তো এই যে স্পিরিচুয়াল চাকরা এবং সেক্সুয়াল যে চাকরা,
এই দুইটা কিন্তু একটা আরেকটার সাথে কি করে, একটা আরেকটার সাথে ফাইট করে, এবং দিস ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট সেন্টার পয়েন্ট অফ প্লাটিনা। ঠিক আছে, এটা এটা সনাতন ধর্ম দিয়ে বুঝতে হবে, কারণ চাকরা দিয়ে এখন হোমিওপ্যাথির অনেক কিছু ব্যাখ্যা করা হচ্ছে। তো সুতরাং মানে এই জিনিসটা খুব ইম্পর্টেন্ট। যেমন আমাদের একটা এক্সট্রিমলি সিফিলিটিক রেমেডি আছে, এক্সট্রিমলি, মানে আসলে এই ধরনের সিফিলিটিক রেমেডি, এর থেকে বড় সিফিলিটিক রেমেডি আমার জানা নাই। রেমেডিটার নাম হচ্ছে বার্লিন ওয়াল। ঠিক আছে, ওই যে জার্মানির বার্লিন বার্লিন ওয়াল ভাঙার পরে ওই বার্লিন ওয়াল থেকে ইয়ে করে প্রুভিং করা হয়েছিল। বার্লিন ওয়াল খুব ইম্পর্টেন্ট রেমেডি, খুব বড় সিফিলিটিক রেমেডি। তো এইটা কিন্তু আমরা চাকরা দিয়ে ব্যাখ্যা করি, কারণ এটার ওইভাবে এটা প্রুভিংটা ওইভাবে চাকরা থেকেই হয়েছে। সো হোয়াট এভার, এখন আসি আমরা। তো এখন এইটা হচ্ছে যে প্লাটিনা বুঝতে হলে কয়েকটা জিনিস আমাদের লাগবে। প্লাটিনা বুঝতে হলে যে সমস্ত প্লাটিনার সাথে যে সমস্ত সেক্সুয়াল রেমেডি গুলা অনেক বেশি পরিমাণ কানেক্টেড, সেক্সুয়াল স্ফিয়ারের এবং স্পিরিচুয়াল স্ফিয়ারের যে সমস্ত রেমেডি গুলা অনেক বেশি পরিমাণ কানেক্টেড, সেই সমস্ত রেমেডি গুলা আমাদের বুঝতে হবে। দ্য ফার্স্ট রেমেডি ইজ লিলিয়াম টিগ্রিনাম, সেকেন্ড রেমেডি ইজ ল্যাকেসিস, থার্ড ইজ ইগনিশিয়া। ইগনিশিয়া সম্পর্কে আমি অল্প একটু বলছি। ফোর্থ ইজ মেডোরিনাম, সময় পেলে বলবো, সময় না পেলে আসলে কিছু করার থাকবে না, এত সময় হয়তো হবে না। তো লিলিয়াম টিগ্রিনাম বুঝতে হইলে, প্রথম লিলিয়াম টিগ্রিনাম একা বোঝা যাবে না। লিলিয়াম টিগ্রিনাম কখনোই একা বোঝা যাবে না, এটা সম্ভব না। লিলিয়াম টিগ্রিনাম বুঝতে হলে লিলিয়াম টিগ্রিনামের মধ্যে যেটা করতে হবে, লিলিয়াম টিগ্রিনাম লিলিয়াসি ফ্যামিলি থেকে বুঝতে হবে। তো লিলিয়াসি ফ্যামিলি হোমিওপ্যাথির ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট ফ্যামিলি। এবং লিলিয়াসি ফ্যামিলিতে কেন বুঝতে হবে, কারণ আপনি যত রেমেডি পান, যেই রেমেডি গুলা হচ্ছে ইউটেরাস, মনে হচ্ছে যে ইউটেরাস বের হয়ে যাচ্ছে, মোস্ট অফ দ্য রেমেডি গুলা প্ল্যান্টের লিলিয়াসি ফ্যামিলি রেমেডি। অ্যালেট্রিস ফেরিনোসা থেকে শুরু করে লিলিয়াম টিক থেকে শুরু করে মোস্ট অফ দ্য প্ল্যান্ট রেমেডি গুলা লিলিয়াসি ফ্যামিলি। প্যারিস কোয়াড্রিকুলা, মোস্ট অফ দ্য রেমেডি গুলা লিলিয়াসি ফ্যামিলি রেমেডি। সো আমাদের প্লাটিনাস বুঝতে হইলে প্রথম আমাদের যেটা মানে খুবই স্পেসিফিক্যালি বুঝতে হবে যে লিলিয়াসি ফ্যামিলির সাথে প্লাটিনার পার্থক্য কোথায়। ঠিক আছে, লিলিয়াসি ফ্যামিলির সাথে প্লাটিনার পার্থক্য কোথায়, এই জিনিসটা একটা মিনিট, আমি একটু পানি খাই। লিলিয়াসি ফ্যামিলির সাথে প্লাটিনার পার্থক্য কোথায়, এইটা কিন্তু বোঝাটা খুবই জরুরি। এটা বুঝতে হলে আমাকে একটু সময় দিতে হবে। এই জায়গাটা একটু আপনারা কাইন্ডলি মনোযোগ দিয়ে শুনেন, কারণ এটা খুবই ইম্পর্টেন্ট জায়গা, এবং এখানেই আসলে প্ল্যান্ট কিংডম ডিফারেন্সিয়েশন হয়ে যাচ্ছে। আমাদের আমাদের মিনারেল কিংডমের মধ্যে আমরা কিছু মিনারেল পাই, যেমন ন্যাট্রাম মুরিয়েটিকাম, এটা এক ধরনের মিনারেল। আবার কিছু মিনারেল পাই মেটাল ঘরানার, কিছু মিনারেল পাই গ্যাস ঘরানার। এখন মিনারেল কিংডমটা তো আমরা মোটামুটি বুঝি, কিছু বুঝি, অন্তত অনুধাবন করতে পারি যে আচ্ছা এগুলা তো মিনারেলের রেমেডি। কিন্তু মিনারেলের মধ্যে সবচেয়ে গভীর রেমেডি হচ্ছে মেটাল রেমেডি। কারণ মেটাল যেটা করে, মেটালের ঘটনা হচ্ছে, মেটাল কিন্তু যেমন আপনি যদি যাদের মুখের মধ্যে আপনি বাক্কাল ক্যাভিটিতে ক্যান্সার পান, আমি প্যাথোলজি দিয়ে বলতেছি যাতে আপনি বুঝেন, আহ, যাদের মুখের মধ্যে আপনি ইয়ে পান, বাক্কাল ক্যাভিটিতে গন্ডগোল পান, বা এই ধরনের যে সমস্ত সমস্যা পান, আপনি দেখবেন এগুলো খুব স্লো গ্রোয়িং, খুবই স্লো গ্রোয়িং। কিন্তু জাস্ট আপনি যদি উল্টা দিকে যান, আপনি যদি প্ল্যান্টের দিকে যান, আপনি দেখবেন যে একটা কোলোসিন্থের পেইন কি লেভেলের অ্যাকিউট। আমি আপনাকে আরেকটা রেমেডি দিয়া মিনারেলের পেইনটা বোঝানোর চেষ্টা করতেছি, এটা হচ্ছে আর্জেন্টাম নাইট্রিকাম। ইফ ইউ রিয়েলি গেট এ পেশেন্ট অফ আলসারেটিভ কোলাইটিস who needs argentum nitricum, what you will listen, আপনি শুনবেন যে সে বলতেছে যে ব্যথাটা আমার কোনো না কোনো ভাবে সবসময় আছে। মেটাল মেটাল হচ্ছে
সবচেয়ে স্লো কাজ করে এবং সবচেয়ে স্থায়ী কাজ করে। এই জিনিসটাকেই যদি আইনা আমরা প্ল্যান্ট এবং আমরা যদি এই জিনিসটাকে আইনা প্ল্যান্ট এবং মিনারেলের মধ্যে ফালাই, তাহলে এটা হচ্ছে যে যেটা মেটাল থাকবে এটা কিন্তু স্লো করবে এবং স্থায়ীভাবে করবে। তার মানে হচ্ছে তার যেই আবেগটা আছে এটা স্থায়ী থাকবে, এটা স্লোলি ক্রিয়েট হবে কিন্তু স্থায়ীভাবে থাকবে। আর প্ল্যান্ট সাথে সাথে রিয়েকশন করে আসবে। এবং প্ল্যান্ট যখন সাথে সাথে রিয়েকশন করে বসবে, মেটাল কিন্তু যখন একটা প্ল্যান্ট রেমেডি যত ফাস্ট কাজ করবে একটা মেটাল রেমেডি তত ফাস্ট কাজ করবে না। কারণ হচ্ছে তার রিয়েকশন স্লো মানে হচ্ছে তার যে ডিসঅর্গানাইজড আমাদের ইয়ে আছে, এনার্জি লেভেল আছে, আমাদের এনার্জি লেভেলের যে ডিসঅর্গানাইজেশন আছে সেটা ঠিক করতেও তার সেই রকম সময় লাগতেছে। এই কারণে কিন্তু সে সাথে সাথে দেখবেন সাথে সাথে সে রিয়েক্ট করতেছে না। এটা হচ্ছে প্ল্যান্ট এবং মেটালের সবচেয়ে বড় পার্থক্য। কারণ আমরা জানি যে মিনারেল সবাই খুব বেশি পরিমাণ স্ট্রাকচারাল হয়, এটা হয় সেটা হয়, সেগুলো তো আছে। মিনারেল তো ন্যাট্রাম কি করে? ন্যাট্রাম কি করে? অরামের রুগী বলে যে আমি ছ্যাঁকা খাইছি, আমি এর জীবনে কোনোদিন বিয়ে করব না। এবং এটা কিন্তু সে মেনটেন করে। ন্যাট্রাম কি বলে? বলে যে আমি তো মুভ অন করবো, আমি আগে যাব, যা হবে হবে। এক্সট্রিমলি ইম্পর্টেন্ট। তার মানে হচ্ছে ন্যাট্রামের ওই জিনিসটা স্থায়ী হইল, ন্যাট্রামের ওইটার রূপ চেঞ্জ হয়ে যাচ্ছে। অরামে কিন্তু হচ্ছে না, অরামে ওইটা ডিপ্রেশনের দিকে চলে যাচ্ছে এবং ওইটা কিন্তু ওর একটা ফাইনালাইজড ডিসিশনের দিকে চলে যাচ্ছে। তো লিলিয়াসি ফ্যামিলির এটা হচ্ছে প্লাটিনা যেটা, ঠিক আছে, প্লাটিনার ইয়েটা অনেক স্লো হবে। প্লাটিনা খুবই খুবই একা, প্লাটিনার রেমেডিটা খুবই একা এবং এর 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 মধ্যে এর খুব ঠান্ডা মাথায় মানুষকে অহংকার দেখাইতে পারে। এর ইমোশন এক্সপ্রেস করতেছে সে সেক্সুয়ালি, ঠিক আছে। লিলিয়াম আইসা সে কিন্তু তার ইমোশন এক্সপ্রেস করতেছে তার অ্যাক্টিভিটি দিয়ে। সে কাজের মধ্যে বিজি হয়ে যাচ্ছে, এটা এক্সট্রিমলি ইম্পর্টেন্ট। সে লিলিয়াম আইসা তার অ্যাক্টিভিটি দিয়ে ইয়ে করতেছে, ঠিক আছে, সে তার অ্যালিনেশন দিয়ে ইয়ে করতেছে। হ্যাঁ, প্লাটিনা এবং লিলিয়াম টিগ্রিনামের সিমিলার ফিমেল সিমটম আছে, সিমিলার ইউটেরাইন প্রোলাপস আছে, ঠিক আছে। কিন্তু প্লাটিনা অনেক বেশি পরিমাণ কোল্ড, লিলিয়াম অনেক বেশি পরিমাণ রিঅ্যাক্টিভ। প্লাটিনা অনেক বেশি পরিমাণ তার প্যাথোলজি অনেক স্লো ডেভেলপ করে, লিলিয়ামের প্যাথোলজি অনেক ফাস্ট ডেভেলপ করে। সেম গোজ টু, খুব কাছাকাছি হচ্ছে আমাদের আরো দুইটা রেমেডি আছে লিলিয়াসি ফ্যামিলির মধ্যে। একটা হচ্ছে প্যারিস, একটা হচ্ছে ভিরেট্রাম। সো প্যারিসে কি হচ্ছে? প্যারিসের মধ্যেও কিন্তু এই অহংকারী ভাবটা আছে। প্যারিসের একটা একটা সিমটম আর প্লাটিনার একটা সিমটম খুবই কাছাকাছি। এটা হচ্ছে এরা সিরিয়াস ম্যাটার নিয়ে হাসাহাসি করে। এটা নিয়ে আমরা পরে কথা বলবো, এটার ব্যাখ্যা আমরা পরে দিব, ঠিক আছে। কিন্তু সব, এবং প্যারিসের মধ্যেও যেটা আছে প্লাটিনামের মধ্যেও সেটা আছে। এটা হচ্ছে যে সেন্সেশন আছে, নামনেসের সেন্সেশন আছে, অসারতার সেন্সেশন আছে। প্যারিসেরও ইউটেরাস অনেক হেভি লাগে, প্লাটিনারও লাগে, ঠিক আছে। প্লাটিনারও বডি মনে হয় কম, ইউটেরাস মনে হয় যে খিচ্চা ধইরা আছে, প্যারিসেরও মনে হয় খিচ্চা ধইরা আছে। সি, জিনিসগুলা দেখেন এগুলা কত জটিল, এই কারণেই এগুলা এইভাবে আলোচনা করতে হবে। ভিরেট্রাম আমাদের ম্যাটেরিয়া মেডিকায় আরো অহংকারী রেমেডি এবং ভিরেট্রামের স্ট্রং স্ট্রং সেক্সুয়াল এক্সপ্রেশন আছে এবং স্ট্রং রিলিজিয়াস এক্সপ্রেশন আছে, ঠিক আছে। কিন্তু ভিরেট্রামের ইমোশনাল ইয়েটা এটা কিন্তু এটা কিন্তু অনেক বেশি ফাস্ট, অনেক বেশি রিয়েক্টিভ, ঠিক আছে। ভিরেট্রাম যখন রিলিজিয়াস এক্সপ্রেশন দেয় তখন কি হয়? ডিলিউশন, হি হ্যাজ কমিউনিকেশন উইথ গড, ঠিক আছে। তার কাছে মনে হয় সে আল্লাহ পাকের সাথে বা খোদার সাথে কথা বলতেছে।
না, এটা কিন্তু ভিরেট্রামের খুব বিখ্যাত সিমটম। মানে ভিরেট্রাম এটা গড মানে শুধু আল্লাহ পাক না, গড মানে প্রধানমন্ত্রীও হইতে পারে, গড মানে বহুত কিছু হইতে পারে, মানে তার একদম সুপেরিয়র যে ডিলিউশন, হি হ্যাজ কমিউনিকেশন উইথ গড। এটা ভিরেট্রামের খুব ভিরেট্রামের রুগীদের খুব বেশি পাওয়া যায় ভিরেট্রাম যদি কনস্টিটিউশনাল ভিরেট্রাম হয়, যে তাদের ড্রিমে পাওয়া যায় যে তারা ওই ওই অমুক নবীরের স্বপ্ন দেখছে, অমুক খোদারের স্বপ্ন দেখছে, এটা কিন্তু ভিরেট্রামে খুব বেশি পাওয়া যায়। ঠিক আছে, এখন কাহিনী হচ্ছে কি, কাহিনী হচ্ছে যে ভিরেট্রামের এই সেক্সুয়াল এক্সপ্রেশন, স্পিরিচুয়াল এক্সপ্রেশন খুবই ভিরেট্রামের খুব একটা আছে, এটা কেন্ট কেন্ট দিয়ে গেছিলেন, এটা কেন্টের একটা বিরাট আবিষ্কার। এটা হচ্ছে ডিলিউশন ক্রাইস্ট হিজ, সে নিজেই তো যীশু খ্রিস্ট। দেখবেন কেন্টের রেপার্টরিতে আছে যে ডিলিউশন হিজ ক্রাইস্ট। ঠিক আছে, তো এখন এখানে এই কারণেই প্যাচটা লাগে যে প্লাটিনার সাথে আসলে এদের এদের আসলে পার্থক্যটা, এদের এদের পার্থক্যটা কি। ঠিক আছে, এখন কথা হচ্ছে প্লাটিনার সাথে এটা এটা করছে কি, পার্থক্যটা কি, প্লাটিনার সাথে মূল পার্থক্য হচ্ছে প্লাটিনার যে কোনো মেটাল, যে সেটা অরাম, সেটা সেটা ইরিডিয়াম, যে কোনো মেটাল, অসমিয়াম, যে কোনো মেটাল কি করে, যে কোনো মেটাল একটা জিনিসকে দীর্ঘ সময় ধরে ধরে রাখে, একটা কথাকে সে দীর্ঘ সময় ধরে ধরে রাখে, সে এটা ভুলে না। ঠিক আছে, এবং সে এটা ছাড়েও না। ঠিক আছে, এটা কিন্তু আর ভিরেট্রামে যেটা হয় বা প্যারিসে যেটা হয়, এটা হচ্ছে এরা কিন্তু খুব কুইক এগুলাকে করে ফেলে। ঠিক আছে, লিলিয়াম ট্রিগ্রিনাম মোটামুটি যেটা করে, যখন সে রাগ করে তখন কিন্তু সে কার্সিং করে। ঠিক আছে, সে কি করে, সে কার্স করে, সে অভিশাপ দেয়, সে প্রচুর পরিমাণ সমালোচনা করে। ঠিক আছে, প্লাটিনাও কিন্তু কিন্তু কাহিনী এটাই করে, কিন্তু এটা হচ্ছে প্লাটিনা অনেক বেশি পরিমাণ কোল্ডলি করে, অনেক বেশি পরিমাণ ঠান্ডা মাথায় করে। ঠিক আছে, আহ ভিরেট্রাম অনেক বেশি অ্যাকিউট, প্লাটিনা অনেক বেশি ক্রনিক। ঠিক আছে, কারণ আর ভিরেট্রামের মধ্যে একটা জিনিস আছে যে না, সে মনে করে যে আসলে আমাকে বেস্ট হইতে হবে, ওই জায়গা পর্যন্ত আমি এখনো পৌঁছাই নাই। প্লাটিনা মনে করে আমি নিজে বেস্ট, কারণ প্লাটিনা কিন্তু আমার পেরিওডিক টেবিল আমি প্রথমেই দেখে আসছি যে কিন্তু অরামের সাথে বসে আছে, অরাম হচ্ছে রাজা, ও হচ্ছে রানী, এই হচ্ছে কাহিনী। ঠিক আছে, খুব ইম্পর্টেন্ট একটা জিনিস, খুবই ইম্পর্টেন্ট একটা জিনিস, এটা রুব্রিকে আপনারা পাবেন, যে রুব্রিকটা আমি আপনাদেরকে বলে দেই, ভিশন কালার্স বিফোর আইস রেড, ভিশন কালার বিফোর আইস ইজ রেড, এটা হচ্ছে রুব্রিক। এই রুব্রিকটার খুব স্পেসিফিক একটা মিনিং আছে। এই রুব্রিকটাতে আপনারা দেখবেন যে লিলিয়াসি গ্রুপের 5টা রেমেডি আছে। ঠিক আছে, কি কি আছে, ক্রোকাস আছে, সার্সাপিরিলা আছে, ভিরেট্রাম ভিরিডি আছে, অ্যালবাম আছে, সেভাডিলা আছে। ঠিক আছে, তো বুঝতে হবে যে রেড কি জিনিস। রেড হচ্ছে রেড হচ্ছে সানকে রিপ্রেজেন্ট করে, রেড হচ্ছে যুদ্ধের দেবতাকে রিপ্রেজেন্ট করে, রেড সবসময় ম্যাসকুলিন, রেড সবসময় অ্যাক্টিভ, রেড মানে হচ্ছে আগুন, সান। ঠিক আছে, রেড মানে হচ্ছে রাজত্ব, রয়্যালটি। ঠিক আছে, লাভ, জয়। ঠিক আছে, এবং আনন্দ, প্যাশন, হ্যাঁ, এনার্জি, হ্যাঁ, মানে সেক্সুয়াল এক্সাইটমেন্ট, হ্যাঁ, হেলথ, স্ট্রেংথ, এগুলা মিনস কিন্তু রেড। এটা আমি কেন বলতেছি একটু পরে আমি ইয়ে করবো। রক্তের তৃষ্ণা, রেড রক্তের তৃষ্ণা, হ্যাঁ, শহীদ হয়ে যাওয়া, ফেথ, হ্যাঁ, এগুলা কিন্তু মানে রেড। হ্যাঁ, এবং সুপার ন্যাচারাল, সুপার ন্যাচারালনেস। সো লিলিয়াসি গ্রুপের খুব একটা বড় থিম হচ্ছে যে একটা সুপার ন্যাচারাল থিম তার মধ্যে কাজ করবে। খুবই বড় ব্যাপার হচ্ছে যে সুপার ন্যাচারাল থিম তার মধ্যে কাজ করবে। So let's come to the differentiation between the platinum and lilium tigrinum. তো প্লাটিনামের সাথে লিলিয়াম টিগ্রিনামের মানে মূল পার্থক্যটা কি? মূল পার্থক্যটা হচ্ছে লিলিয়াম টিগ্রিনামের নার্ভাস সিস্টেম অফ মানে অত্যন্ত, লিলিয়াম টিগ্রিনামের আসলে ঘটনাটা কি? হ্যাঁ, লিলিয়াম টিগ্রিনামের ঘটনাটা হচ্ছে লিলিয়ামের রুগী আইসা বা লিলিয়াসি ফ্যামিলির রুগী আইসা কি বলে, লিলিয়াসি ফ্যামিলির রুগী আইসা বলে রাত্র 12টার সময় আমার শ্বশুর শাশুড়ি আমাকে ঘরের থেকে বের করে দিছে। লিলিয়াসি ফ্যামিলির রুগী আইসা কি বলে, লিলিয়াসি ফ্যামিলির রুগী আইসা বলে যে আমি জানি আমার হাজবেন্ড বিয়ে করছে কিন্তু আমার হাজবেন্ড স্বীকার করতেছে না। তার মানে হচ্ছে
এটার এই দুইটা ঘটনার একটা একটা কম্বাইন্ড অর্থ আছে। এই দুইটা ঘটনার যে কম্বাইন্ড অর্থ, এটা হচ্ছে আসলে সে প্রচন্ড প্রেসারে আছে, তাকে হয়তো বাইর করে দেওয়া হবে। সে যেখানে আছে সেখান থেকে হয়তো তাকে ফোর্স আউট করা হবে, ঠেল্লা বাইর করে, ঘাটটা ধাক্কা দিয়ে বাইর করে দেওয়া হবে। দিস ইজ হোয়াই আমরা লিলিয়াসি, প্রতিটা লিলিয়াসি রেমেডির মধ্যেই আমরা কিন্তু দেখি যে তার ইউটেরাস বের হয়ে যাওয়ার ফিলিংস হচ্ছে। প্রত্যেকটা লিলিয়াসির মধ্যে কম বেশ এই 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 সেন্সেশনটা আপনি পাবেন। ঠিক আছে, লিলিয়াসি মানেই হচ্ছে তাকে গলা ধাক্কা দিয়ে বের করে দেওয়া হচ্ছে কোন জায়গার থেকে, হাজবেন্ডের ঘর থেকে, শ্বশুর শাশুড়ির ঘর থেকে, স্কুল থেকে, ঠিক আছে, বন্ধু বান্ধবের মহল থেকে, কোনো না কোনো জায়গার থেকে তাকে গলা ধাক্কা দেওয়া, সমাজচ্যুত করা হচ্ছে। সহজ কথা হচ্ছে এটা। এটা হচ্ছে লিলিয়াসির মূল থিম। আমি ডিটেইলে গেলাম না, লিলিয়াসি নিয়ে আমার ইউটিউবে ভিডিও আছে, যারা চাইবেন দেখে নিয়ে। তো ওইখানে আপনারা দেখবেন যে এটা মানে বের করে দেওয়া হচ্ছে, মূল কথা হচ্ছে বের করে দেওয়া হচ্ছে। এই কারণে দেখবেন যে লিলিয়াসির মধ্যে, ঠিক আছে, এটাতে আমরা আসতেছি। লিলিয়াসির মধ্যে মূল কথাটা হচ্ছে যেটা, যে তাকে বের করে দেওয়া হচ্ছে। এবং এই কারণে দেখবেন যে সে অলওয়েজ ফিলস যে তার কি হচ্ছে, তার তার ইয়া বাইর হয়ে যাচ্ছে, তার ইউটেরাস বাইর হয়ে যাচ্ছে, তার কাছে মনে হচ্ছে যে তার ইউটেরাস সব একসাথে বাইর হয়ে যাচ্ছে। এটা প্ল্যান্টের মধ্যে, কিন্তু ওই এনিমেলে আবার অন্য রেমেডি আছে, সিপিএটিপি আছে, মিউজিক্স আছে, বাট হোয়াট এভার। এখন মূল কাহিনীটা কি? মূল কাহিনীটা হচ্ছে যে লিলিয়াম টিগ্রিনামের রুগীরা খেয়াল করে দেখবেন, এরা নিজেদেরকে ইমোশনালি এক্সপ্রেস করতে প্রচন্ড চায়। ঠিক আছে, হ্যাঁ, এবং তারা চায়, তাদের মধ্যে একটা আনহ্যাপিনেস আছে, তাদের মধ্যে কোনো কিছু ভিতর থেকে বের হয়ে যাওয়ার একটা প্রবণতা আছে। ঠিক আছে, লিলিয়াম টিগ্রিনামের মধ্যে আরেকটা জিনিস আছে, এটা হচ্ছে প্রচন্ড রকম স্কিউইজিং পেন। স্কিউইজিং মানে হচ্ছে টুথপেস্টের ইয়েকে যখন আমরা চাপ দিই যেরকম হয়ে যায়, এটা স্কিউইজিং বলা হয়। তো স্কিউইজিং মানে তাকে কেউ স্কিউজ করে বাইর করে দিতেছে, নিচে দিয়ে চাপ দিতেছে, উপর দিয়ে বেরোচ্ছে, স্কিউজিং সেন্সেশন আছে। এটা লিলিয়াম টিগ্রিনামের অত্যন্ত ইম্পর্টেন্ট জিনিস। ঠিক আছে, এবং গ্রেট সেন্সিটিভিটি, এবং মানুষের কাছ থেকে খুব বেশি আঘাত পাইছে। ঠিক আছে, খুব বেশি দুঃখ পাইছে, হাজবেন্ডকে ছাড়তে পারতেছেন না কেন, হাজবেন্ড ছাড়া কোথায় যাবো স্যার। এই সিমটম অনেক জায়গায় আছে, কিন্তু আপনি যদি অ্যাজ এ গ্রুপ চিন্তা করেন তখন আপনি এখানে আর কি পাবেন। তো এটা একটা ব্যাপার। এখন আসেন আমাদের সেকেন্ড রেমেডি লিলিয়াসির অ্যালোসকোট্রিনা। অ্যালোতে কি হচ্ছে, অ্যালো আসলে কি করে, অ্যালোর কাহিনীটা কি? অ্যালোর কাহিনী কিন্তু কিছু না। অ্যালোর কাহিনী হচ্ছে, অ্যালোর সবসময় নজর থাকে তার রেকটামের দিকে, যে তার রেকটাম দিয়ে ঠাস করে কোনো কিছু বের হয়ে যাচ্ছে কিনা। খেয়াল করে দেখেন, এখানেও কন্ট্রোলের প্রবলেম। অ্যালো তার পায়খানা কন্ট্রোল করতে পারতেছে না। অ্যালো কিন্তু তার পায়খানা কন্ট্রোল করতে পারতেছে না। এখন ঠিক আছে, মানে পায়খানা, পেটের সিমটমের মধ্যে গ্রেট একটা ইনসিকিউরিটি আছে, তার এটাকে তার কন্ট্রোল করতে হবে। ঠিক আছে, এবং অ্যালোর রুগীকে যখন, কনস্টিটিউশনাল অ্যালোর রুগীকে যখন আপনি জিজ্ঞাসা করবেন বা আপনি যখন কেস টেকিং করবেন, দুইটা জিনিস পাবেন। একটা হচ্ছে স্ট্যাফিস এগ্রিয়ার মতো প্রচন্ড পরিমাণ তিক্ততা পাবেন, বিটারনেস পাবেন, আরেকটা হচ্ছে ডিসস্যাটিসফ্যাকশন পাবেন। প্রচন্ড রকম ইয়ে করবেন। এবং অ্যালোর রুগী কিন্তু রিভেঞ্জফুল, অ্যালোর রুগী রিভেঞ্জ নিতে চায়। ঠিক আছে, হ্যাঁ, এবং মানে এই জিনিসটা আপনি পাবেন। আমাদের মানে আরেকটা রেমেডি আছে, মানে এটা খুবই ইম্পর্টেন্ট রেমেডি যদিও না, কিন্তু তারপরও মানে এটা হচ্ছে যে মানে সেবাডিলা। সেবাডিলা কি মনে করে? সেবাডিলা মনে করে যে আমি এখন প্রেগনেন্ট, কিন্তু আসলে সে প্রেগনেন্সিতে নাই। সেবাডিলা মনে করে আমার বডি দুই ভাগ হয়ে যাচ্ছে। এই সেবাডিলার মধ্যেও কিন্তু এই ব্যাপার আছে, এই কন্ট্রোলের প্রবলেম আছে, অলমোস্ট এলোর সেম। হ্যাঁ, এবং মানে সেবাডিলার ইয়াটা এক্সপ্রেশনটা কোন দিকে যায়? সেবাডিলার এক্সপ্রেশনটা মূলত অ্যালার্জির দিকে যায় বা হে ফিভারের দিকে যায় লিলিয়াসির মধ্যে। ঠিক আছে, এরপরে আসেন আমাদের আরেকটা রেমেডি, এটার নাম হচ্ছে আইরিস বার্স। সো আইরিসের মধ্যে কি হচ্ছে? আইরিস তো জিআই রেমেডি আমরা মনে করি, ঠিক আছে, এবং এটার বার্নিং এ আমরা এটাকে আর্সেনিকের সাথে আমরা কম্পেয়ার করি। ঠিক আছে, বার্নিং এ আমরা এটাকে আর্সেনিকের সাথে কম্পেয়ার করি। ঠিক আছে, এবং মূল কাহিনী হচ্ছে যে এদেরও কি আছে, এদেরও মানে
আছে যে আইরিসের একটা ইম্পর্টেন্ট ব্যাপার আছে, এটা লিলিয়ার মধ্যে খুব ইম্পর্টেন্ট। এটা হচ্ছে আইরিস কিন্তু খুবই খুবই আর্টিস্টিক। আইরিস কিন্তু খুবই আর্টিস্টিক। আইরিসের যে কোনো ধরনের সিমটমের সাথে আমরা কি পাই, আমরা যে কোনো ধরনের স্ট্রং একটা হেডেক পাই, চোখের সমস্যা পাই, দেখতে পাই না ওই সময়, ঠিক আছে, হেডেক প্লাস স্কিন কন্ডিশন পাই, হার্পিস পাই, সোরিয়াসিস পাই, ঠিক আছে, এই ধরনের ইয়া পাই। আইরিসের ফিয়ার কোথায়? আইরিসের ভয় হচ্ছে যে আমি গরিব হয়ে যাব, রাইনে। তারপরে হচ্ছে ফিয়ার অফ পভার্টি, সামনে কোনো বড় ধরনের ডিজিজ। আইরিসের রোগী দেখবেন খুব বেশি বেশি পরিমাণ গিয়ে সিটি স্ক্যান করে, মাথা প্রচন্ড ব্যথা হয়, তো মাথা ব্যথা হয়, বারে বারে গিয়ে সিটি স্ক্যান করে, আইরিসের রোগী দেখবেন। তো এটা আইরিস। এখন আসেন আমাদের নেক্সট রেমেডি প্ল্যাটিনার সাথে, এটা হচ্ছে কলচিকাম। কলচিকামের কাহিনী কি? কলচিকামের কাহিনী হচ্ছে যে এরা প্রচন্ড রকম সেন্সিটিভ, সমস্ত ধরনের ইয়ে থেকে সেন্সিটিভ, এবং এরা কিন্তু মানে অন্য মানুষকে তাদের উল্টাপাল্টা কাজের জন্য প্রচুর ব্লেম করে। কলচিকাম প্রচন্ড রকম সেন্সিটিভ পেইনে, এবং সেন্সিটিভের সাথে কলচিকামে কি আসে? ডিপ্রেশন আসে, প্রচন্ড রকম ডিপ্রেশন। কলচিকাম বেশ ডিপ্রেসড রেমেডি। ডিপ্রেশন আসে। এবং কলচিকাম খুব সহজে, কলচিকামের খুব একটা বড় প্রবলেম হচ্ছে কলচিকাম খুব সহজে মানে আপনি যে কথাটাতে তাকে আঘাত দিতে চান নাই, সে কিন্তু সেই কথাটাতে আঘাত পায়। সে আঘাত পায় না, সে আসলে মনে করে আপনি রুড হয়ে গেছেন, মানে আপনি তাকে বাজে ভাবে বলছেন, ঠিক আছে। এটা কলচিকামের খুব খুব ইম্পর্টেন্ট ইয়া হচ্ছে মাইন্ড সেন্সিটিভ টু রুডনেস, সম্ভবত কেন্টে। কলসিকামের এক্সপ্রেশন কোথায় যায়? ফিজিক্যাল এক্সপ্রেশন কোথায় যাচ্ছে? কলসিকামের ফিজিক্যাল এক্সপ্রেশন হচ্ছে মাসেলের দিকে, ফাইব্রাস টিস্যুর দিকে, সিরাস মেমব্রেনের দিকে, জয়েন্টের দিকে, স্মল জয়েন্টের দিকে, ঠিক আছে। হ্যাঁ, এবং মানে এর ডিজিজ গুলা যত বাড়তে থাকে, এর অসুখ যত বাড়তে থাকে, তত বেশি কি হয়? মেন্টাল উইকনেস চলে আসে, তত বেশি কি হয়? ফ্যাটিক চলে আসে, ফ্রাস্ট্রেশন চলে আসে। এই হচ্ছে কলসিকাম, ঠিক আছে। এরপরে ক্রোকাস। সো ক্রোকাস হিস্টেরিক্যাল রেমেডি, আমরা সবাই জানি ক্রোকাস হিস্টেরিক্যাল রেমেডি। এবং এদের কি আছে? এরা মানে খুব হাসাহাসি করতে পারে, হাসাহাসি করতে পারে, চুমা দিতে পারে, কিছুক্ষণ পরে পরে হাসে, গান গাইতে ইচ্ছা করে এদের, মানুষকে জড়ায় ধরে, কিস করে, ঠিক আছে, এবং খুব তাড়াতাড়ি রাইগা যায়। এবং লাইসিনের মতো খুব তাড়াতাড়ি কি করে এরা? দুঃখ প্রকাশও করে। হ্যাঁ, ক্রোকাস আর লাইসিনের মধ্যে একটা বড় পার্থক্য হচ্ছে ক্রোকাস কিছুক্ষণ পরে করে, লাইসিন সাথে সাথে করে, ঠিক আছে। এটা খুবই নোটেবল পার্থক্য। তো আহ কোকাস হম কোকাস নিজেদের হেলথ নিয়ে খুব বেশি পরিমাণ ভাবে, ঠিক আছে। ক্রোকাসের মেনস্ট্রুয়াল প্রবলেম আছে, এবং ক্রোকাসের খুব বিখ্যাত সিমটম হচ্ছে যে ক্রোকাস মনে করে তার পেটের ভিতরে কোনো কিছু জীবন্ত আছে, সামথিং অ্যালাইভ ইন দ্য অ্যাবডোমেন। রুগীর কিন্তু আছে, এত বলতে হবে না, কেমন? আচ্ছা, এলেট্রিস ফেরিনোসার মূল কাহিনী কি? এটাও কিন্তু লিলিয়াসিড, খেয়াল করেন, সব কিন্তু ইউটেরাস বের হয়ে যাচ্ছে, ক্রোকাসও কিন্তু আছে। আচ্ছা, এলেট্রিস ফেরিনোসার মূল কাহিনী কি? এটা হচ্ছে ফিমেল কন্ডিশন, ইয়াতে আফটার ইফেক্টস অফ মিসক্যারেজ, আফটার ইফেক্টস অফ মেনস্ট্রুয়াল ডিসঅর্ডার, লিউকোরিয়া, ঠিক আছে। মেন্সেসের পেইনটা হয় ওই প্রসব বেদনার মতো। হ্যাঁ, ইউটেরাইন প্রোলাপস তো থাকে, যেরকম লিলিয়ামে থাকে, যেরকম সিপিয়াতে থাকে, এবং প্রকাশের সরি কি বলে এলেকট্রিসের মানে মিসক্যারেজের খুব হ্যাবিচুয়াল টেন্ডেন্সি থাকে, ঠিক আছে। তো এলেকট্রিসের আরেকটা বড় ব্যাপার হচ্ছে যে প্রেসিং ডাউনওয়ার্ড, মানে নিচের দিকে চলে যাওয়ার, নিচের দিকে সবকিছু বেরিয়ে যাওয়ার একটা সিমটমের মতো থাকে, ঠিক আছে। মনে হয় যে ইউটেরাস একদম নাই, মানে মানে ইউটেরাস বলতে আমার আর কিছু নাই, সব বাইরে যাচ্ছে একদম। সবচেয়ে বড় কথা, খুব ইম্পর্টেন্ট হচ্ছে অ্যালেট্রিস যাদের অনেক পরিমাণে বাচ্চা কাচ্চা হয়, যারা অনেক বেশি পরিমাণে গ্রাম দেশে, যারা ওই যে ধান নিয়ে দৌড়াদৌড়ি করে, অনেক বেশি নিজেকে প্রেশার দেয়, খুব ভালো রেমেডি, ঠিক আছে, এই যে এই ধরনের ইয়েতে। হ্যাঁ, আচ্ছা, এরপরে আমাদের লিলিয়াসিতে আরেকটা রেমেডি আছে, এটার নাম হচ্ছে ভিরিট্রাম ভিরিডি। সো ভিরিট্রাম ভিরিডি আসলে আমরা তো ভিরিট্রাম অ্যালবাম দেখছি, এটা হচ্ছে মূলত
এটার এক্সপ্রেশন হচ্ছে হাইপার টেনশনের দিকে, ঠিক আছে। এটার এক্সপ্রেশন, ফিজিক্যাল এক্সপ্রেশন হচ্ছে হাইপার টেনশনের দিকে। বার্মিউলিন বিরেট্রাম ভিরিডির একটা মানে একটা অদ্ভুত একটা একটা দুইটা ইয়ে দিছেন, দুইটা ইয়ে দিছেন ফ্রান্স বার্মিউলিন। বার্মিউলিন বলছেন যে এরা খুব স্পেশাল অ্যাটেনশন চায়, এরা খুবই স্পেশাল অ্যাটেনশন চায় বিরেট্রাম ভিরিডি। আর সেকেন্ড জিনিস হচ্ছে যে এরা এরা মানে খুবই ধরনের, খুবই মানে নিজের মিথ্যা জীবনী দিয়া জীবন চালাইয়া দেওয়ার জন্য খুবই বিরেট্রাম ভিরিডির। আর বাকি সব তো বিরেট্রামের মতো প্রচন্ড রকম হটি, প্রচন্ড রকম ইগো আছে, প্রচন্ড রকম র্যাগিং করে, ঠিক আছে। এবং মানে যে কোনো এই অলমোস্ট বিরেট্রাম অ্যালবামের মতো, কিন্তু ইয়া হচ্ছে ইয়া, আর হচ্ছে ফিজিক্যাল এক্সপ্রেশন হচ্ছে আমাদের এই হাইপার টেনশন, তারপরে ওদিকে হচ্ছে হার্ট রিলেটেড ইস্যুস। এবার আসেন আমরা প্লাটিনার সাথে একটু সেক্সুয়াল প্লাটিনাকে একটু দেখি। সেক্সুয়াল এক্সপ্রেশনে মানে এটা খুব ইম্পর্টেন্ট যে সেক্সুয়াল এক্সপ্রেশনে প্লাটিনার সাথে আমরা পাই হচ্ছে ল্যাকেসিসকে। আচ্ছা, ল্যাকেসিসকে যে আমরা প্লাটিনার সাথে পাই, এবং ল্যাকেসিসের আমরা অনেক কিছু প্লাটিনার সাথে পাই, অনেক অনেক সিমটম প্লাটিনার সাথে মিলে যায়। হ্যাঁ, পার্থক্য হচ্ছে, সবচেয়ে বড় পার্থক্য হচ্ছে যে ল্যাকেসিস সবসময় একটা, ল্যাকেসিসের জীবনের মধ্যে কোনো গ্রে সাইড নাই। আমি হয়তোবা জিতবো নতুবা হারবো, আমি তোমারে খাবো অথবা তুমি আমারে খাবা। এটা হচ্ছে ল্যাকেসিসের ফার্স্ট এক্সপ্রেশন। সবসময় ভিকটিম অ্যাগ্রেসর হয়, সে ভিকটিম নতুবা সে অ্যাগ্রেসর, হাইরা গেলে ভিকটিম, জিতা গেলে অ্যাগ্রেসর। নাম্বার ওয়ান। নাম্বার টু হচ্ছে যে ল্যাকেসিস অনেক বেশি ইনটিউটিভ, এবং থার্ড হচ্ছে যে ল্যাকেসিসের ফোকাস অনেক বেশি। আমরা আমাদের আমাদের সবাই জানতে হবে যে স্নেক সবসময়, স্নেক কিন্তু কোনো না কোনো ভাবে স্নেক কিন্তু ভেইনে কামড় দেয়, স্নেক কিন্তু ডিরেক্ট মাসেলে কামড় দেয় না। তো মানুষটাও হাঁটতেছে, স্নেকটাও দৌড়াইতেছে, এর মধ্যে স্নেক বাইট করতেছে যে তার পেন কোনটা, তারপরে সেখানে কামড় দিতেছে। ইট নিডস এ লট অফ ফোকাস। এবং ক্যাথরিন কোল্টন একটা কথা লিখছিলেন ল্যাকেসিসের মধ্যে, এটা সারা জীবন আমার মনে থাকবে। এটা হচ্ছে উনি লিখছিলেন যে এই সাপটা, এই 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 র্যাটল স্নেক টাইপের যেগুলা আছে, এগুলা কিন্তু ভিকটিম যে খুঁজা বাই করে কামড় দেয়। এটা ক্যাথরিন কোল্টনের ম্যাটেরিয়াল মেডিকা পাবে। এরা কিন্তু ভিকটিমকে খুঁজা বাই করে কামড় দেয়। প্লাটিনা ইজ নট দ্যাট টাইপ। ল্যাকেসিস, ল্যাকেসিস ওকে, ল্যাকেসিসের আরেকটা জিনিস হচ্ছে ওর সেক্সুয়ালিটি। সেক্সুয়ালিটিতে ল্যাকেসিস অ্যাম্বিশাস না, ল্যাকেসিসের ইয়েটা, কাহিনীটা হচ্ছে ল্যাকেসিস অ্যাম্বিশাস, হোয়াট এভার অ্যাম্বিশন। এবং এখানে তার কাছে সেক্সুয়ালিটি একটা টুল। কথাটা বুঝেন, ল্যাকেসিস কিন্তু অ্যাম্বিশাস, সেক্সুয়ালিটি তার একটা টুল, ঠিক আছে। ল্যাকেসিস সারাদিন সেক্সুয়াল চিন্তা করে এরকম কিন্তু না। ল্যাকেসিস অ্যাম্বিশাস, টুল হচ্ছে সেক্সুয়ালিটি। প্লাটিনাও অ্যাম্বিশাস, আর প্লাটিনার সেক্সুয়ালিটি হচ্ছে তার একটা এক্সপ্রেশন। এটা তার সাথে সব সময় থাকে। কেন থাকে আমরা একটু পরেই দেখতেছি, এই দুই তিনটা স্লাইড পরে আমরা প্লাটিনার সেক্সুয়ালিটি নিয়ে দেখতেছি, ঠিক আছে। প্লাটিনা অনেক বেশি বেয়াদব, ল্যাকেসিস এতটা বেয়াদব না, ঠিক আছে। অরিগানাম আর প্লাটিনা, অরিগানাম আর প্লাটিনার মধ্যে সম্পর্ক কি? অরিগানাম আর প্লাটিনা মাস্টারবেট করে একই কারণে। অরিগানাম আর প্লাটিনা মাস্টারবেট করে একই কারণে, কারণ ওই ভ্যাজাইনাল এরিয়াতে প্রচন্ড রকম ইচিং হয়, এবং ইচিং এর জন্য সেখানে চুলকাইতে গেলে সেক্সুয়াল ডিজায়ার তৈরি হয়। এটা হচ্ছে অরিগানাম এবং প্লাটিনার সবচেয়ে বড় রিলেশনশিপ, যে এরা মাস্টারবেট করে, মানে জেনিটাল এরিয়াতে টাচ করলেই, মানে মিউরেক্স এর মতো, স্ট্যাফিস সেগ্রিয়ার মতো, লাইসিনের মতো এরা মানে মাস্টারবেট করতে ইয়ে করে, ঠিক আছে। তো কাহিনী হচ্ছে যে অরিগানামের মধ্যে মাঝে মাঝে সেক্সুয়াল অ্যাবিউজের ইয়ে পাওয়া যায়, ঠিক আছে। মাঝে মাঝে ভ্যাজিনিসমাসের প্রবলেম পাওয়া যায়। অরিগানামের মধ্যে সেক্সুয়াল অ্যাবিউজ আফটার, ভ্যাজিনাসমাস আফটার সেক্সুয়াল অ্যাবিউজ এক্সট্রিমলি ইম্পর্টেন্ট,
ঠিক আছে, এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। এবং এখানে আমরা সময় নেই আজকে, অনেক আরো সময় লাগবে, যেহেতু আমি একটু তাড়াতাড়ি যাচ্ছি। যেমন বারবেরিস আমরা ইয়ে করতে পারি, ক্রিওজোট, ল্যাক ক্যানাইনাম, খুবই ইম্পর্টেন্ট রেমেডি, স্ট্যাফিসেগ্রিয়া, টেরেন্টিউলা, সিপিয়া, এগুলা কিন্তু আমরা মাঝে মাঝে একটু ইয়ে করতে পারি। এবার হচ্ছে আমাদের বিখ্যাত রেমেডি হচ্ছে স্ট্যাফিসেগ্রিয়া। স্ট্যাফিসেগ্রিয়াতে কি হয়? স্ট্যাফিসেগ্রিয়াতে সেক্সুয়ালিটি খুবই ইম্পর্টেন্ট। ঠিক আছে, মাস্টারবেশনের টেন্ডেন্সি স্ট্যাফিসেগ্রিয়াতে খুবই ইম্পর্টেন্ট, সেক্সুয়াল ফ্রাস্ট্রেশনের ইয়াতে খুবই ইম্পর্টেন্ট। ঠিক আছে, কিন্তু স্ট্যাফিসেগ্রিয়া, ঠিক আছে, প্রথম কথা হচ্ছে যে স্ট্যাফিসেগ্রিয়ারা পেশেন্টসরা অনেক বেশি পরিমাণ মাইল্ড মাইল্ড এবং এরা যে অনেক বেশি পরিমাণ মাইল্ড, এবং এরা কিন্তু নিজেরা কিন্তু ইমোশনালি সাপ্রেসড হয়ে থাকে, খুব ইজিলি ইমোশনালি সাপ্রেসড হয়ে থাকে। প্ল্যাটিনা ইমোশনালি সাপ্রেসড হলে কিন্তু আপনার খবর আছে। ঠিক আছে, প্ল্যাটিনা ইমোশনালি সাপ্রেসড হলে আপনারা সাইজ করে ফেলবেন, কিন্তু স্ট্যাফিসেগ্রিয়া খুব ইজিলি ইমোশনালি সাপ্রেসড হয়ে থাকে। ঠিক আছে, এটা হচ্ছে মানে, আর প্ল্যাটিনার যে ধরনের ভয়াবহ ইগো, এই ভয়াবহ ইগো স্ট্যাফিসেগ্রিয়ার ইয়াটা অন্যরকম, আর একটু ডিফারেন্ট। প্ল্যাটিনার মতন এত ইগোইস্টিক স্ট্যাফিসেগ্রিয়া না। ঠিক আছে, এবার আমরা একটা বিগ জায়গায় যাই, এটা হচ্ছে সেক্সুয়াল রেমেডিস। সেক্সুয়াল রেমেডিজ এর মধ্যে কাহিনী কি? সেক্সুয়াল রেমেডিজ এর মধ্যে কাহিনী হচ্ছে, সেক্সুয়াল রেমেডিস গুলাকে আমরা 3 ভাগে ভাগ করতে পারি। কি কি ভাগে ভাগ করতে পারি? আমরা 3টা স্টেজ নিতে পারি, অ্যাকিউট, ওয়ার্ন আউট এবং হাইটেন্ড এনার্জি। অ্যাকিউটে আমরা এটিস, ক্যালাডিয়াম, ক্যান্থারিস, হাইওসিমাস এর মধ্যে ফেলাইতে পারি। ওয়ার্ন আউট স্টেজে আমরা অ্যাগনাস কাস্টাস, চায়না, ফসফরিকাম, অ্যাসিডাম, সেলেনিয়ামের মধ্যে ফেলাইতে পারি। এবং হাইটেন্ড এনার্জি, সেক্সুয়াল এনার্জি অনেক বেশি, এখানে আমরা বুফোরানা, ল্যাকেসিস, প্ল্যাটিনা এবং মেডোরিনামের মধ্যে ফেলতে পারি এই রেমেডিগুলোকে। এখন এখানে বহুত কাহিনী আছে। এখানে কাহিনী হচ্ছে যে এখানে মূল কাহিনী হচ্ছে যে সেক্সুয়াল ওভার স্টিমুলেশন, যেটা ফার্স্ট গ্রুপ, অ্যাগনাস কাস্টাস, ফসফরিক অ্যাসিড, সেলেনিয়াম এবং চায়না, এখানের সাথে আসলে আমাদের তেমন একটা কিছু বলার নেই, কারণ এটা তো অ্যাকিউট স্টিমুলেশন। ঠিক আছে, এখানে আমাদের তেমন একটা কিছু বলার নেই। এটা তো দ্বিতীয় গ্রুপে আসেন, সেকেন্ড স্টেজে আইসা আমাদের অনেক কথা বলার আছে। যেমন এখানে ক্যান্থারিস, রেফানাস আছে, স্যালিক্স আছে না। তো এখানে প্রথম কথা হচ্ছে, যেমন ধরেন অরিগ্যানামের মধ্যে কি হয়? অরিগ্যানামের মধ্যে কিন্তু সেক্সুয়াল চিন্তাটা মেন্টালি এবং ফিজিক্যালি একসাথে কাজ করে। ঠিক আছে, হ্যাঁ, এবং মেন্টালি এবং ফিজিক্যালি সেক্সুয়াল চিন্তাটা একসাথে কিন্তু অরিগ্যানামের মধ্যে ইয়ে করে। ঠিক আছে, অরিগ্যানামের খুব হচ্ছে যে যত বেশি সেক্সুয়াল করে, তত বেশি এদের মাস্টারবেট করতে ইচ্ছা হয়। ঠিক আছে, হ্যাঁ, এবং অরিগ্যানামি আমি একটু আগে বলছি যে আপনারা দেখবেন যে মানে জেনিটাল এরিয়াতে প্রচুর পরিমাণ ইচিং হয়। ঠিক আছে, হ্যাঁ, এবং এইটাই কিন্তু অরিগ্যানামের খুব ইম্পর্টেন্ট সিমটম, প্লাটিনারও খুব ইম্পর্টেন্ট সিমটম। লিলিয়াম টিগ্রিনামে, ঠিক আছে, অরিগ্যানামের মতো কাহিনী হয়, কিন্তু লিলিয়াম টিগ্রিনাম যেটা করে, সেক্সুয়ালি যদি আনহ্যাপি হয়, তখন লিলিয়াম টিগ্রিনামের একই সাথে ইরিটেবিলিটি বাড়ে, তারপরে আইসা ফিজিক্যাল প্যাথোলজি বাড়ে। এবং সাথে সাথে যেটা হয়, লিলিয়াম টিগ্রিনাম নিজেকে ব্যস্ত রাখে অনন্য কাজে, যে না মানে ঘরের বিভিন্ন কাজে নিজেকে কিন্তু সে ব্যস্ত রাখে। এটা লিলিয়াম টিগ্রিনামের একটা মানে খুবই মানে ঠিক আছে, এবং লিলিয়াম টিগ্রিনাম খুব স্ন্যাপিশ মানে কি, যে মানে ঠাস ঠাস করে উত্তর দেয়। স্ন্যাপিশ শব্দটার অর্থ হচ্ছে ঠাস ঠাস করে উত্তর দেয়, খুবই স্ন্যাপিশ লিলিয়াম টিগ্রিনাম। এই সেক্সুয়াল এনার্জিতে যদি সেক্সুয়ালিটি না বলে এটাকে একটু আমরা যদি ন্যায় বিচার করি, তাহলে আমরা সেক্সুয়াল এনার্জি বলতে পারি। তো সেক্সুয়াল এনার্জি যদি বলি, তাহলে এখানে লিলিয়াম টিগ্রিনাম খুব পরিমাণ আসলে মানে মানে স্ন্যাপিশ। ঠিক আছে, আর এদের ক্যালাডিয়ামে কি হয়? ক্যালাডিয়ামে হয় কি, যে সেক্সুয়াল অর্গানের মধ্যে একটা ঝামেলা থাকে, হয় বার্নিং থাকে, নতুবা স্টিঙ্গিং থাকে। ঠিক আছে,
মেয়েদের মহিলাদের প্লুরাইটিস ভালভি এই জিনিসটাও কিন্তু থাকে, ঠিক আছে। এবং ক্যালাডিয়ামের এই ফিজিক্যাল ইরিটেশন, এই ফিজিক্যাল এটা কিন্তু মেন্টালিও চলে যায়। ক্যালাডিয়াম ব্যাপক ওভার সেন্সিটিভ হয়, এক্সট্রিম সেন্সিটিভ টু নয়েজ, এক্সট্রিম সেন্সিটিভ ফ্রম স্লিপ, মানে ওয়েকিং ফ্রম স্লিপ, স্মোক, ঠিক আছে। হ্যাঁ, এখানে আবার সে ওই নাক্স ভূমিকার কাছাকাছি হয়, নাক্স ভূমিকার কাছাকাছি তাকে আপনি পাইতে পারেন, ঠিক আছে। আর নাক্স ভূমিকার কাহিনী হচ্ছে, নাক্স ভূমিকার কাহিনী হচ্ছে যে নাক্স ভূমিকার মধ্যেও কিন্তু ইন্টেন্স সেক্সুয়াল ফিলিংস থাকে, কিন্তু অ্যাসোসিয়েটেড উইথ প্রচন্ড রকম ইরিটেবিলিটি। সেই ইরিটেবিলিটি কোন ক্লাসের? সেটা গ্র্যাটিওলা ক্লাসের, সেটা ক্যান্থারিস ক্লাসের, সেটা লাইসিন ক্লাসের। নাক্সের সেক্সুয়ালিটি নিয়ে মানুষের কথা বলতে খুব একটা দেখি না, কিন্তু নাক্সের সেক্সুয়ালিটি কিন্তু অলমোস্ট লাইসিন ক্লাসের, ঠিক আছে। আচ্ছা, গেল এটা। এখন আসেন আমরা একটু যাই, আরো একটু ডিপে যাই। তো আমাদের আরেকটা হচ্ছে যে এরা কি হয়, এরা অহংকারী হয়, এরা মানুষের সাথে দূরত্ব বজায় রাখে এবং নিজেরা কি মনে করে, সমাজচ্যুত মনে করে, ফোরসেকিং মনে করে, জামাই চলে দিছে, এই সমস্ত, মানে আমাকে মানুষ ত্যাগ করছে। ফোরসেকেন মানে হচ্ছে আমাকে মানুষ ত্যাগ করছে, আমার হাজবেন্ড ত্যাগ করছে, বাচ্চারা ত্যাগ করছে, এই তো। তো ফোরসেকেনের মধ্যে কি হয়, কাহিনী কি হয়? তো আসলে প্রথম কথা হচ্ছে যে প্লাটিনা নিয়ে প্রবলেম আছে, প্লাটিনার নিয়ে প্রবলেম না, প্লাটিনার ইন্টারপ্রিটেশন নিয়ে প্রবলেম আছে। প্লাটিনাতে আমরা যেটা মনে করি, আমরা মনে করি যে প্লাটিনাতে সবসময় প্লাটিনার রোগীরা বেয়াদব হবে। এটা এখন আর ওইভাবে আসলে ভাবা হয় না, বড় বড় স্যারেরা এটা এইভাবে এখন আর ভাবেন না, ঠিক আছে। এরা ফ্রেন্ডলিও হইতে পারে, এরা মানে ফ্রেন্ডলিও হইতে পারে, সবচেয়ে বড় কথা হচ্ছে এটা, ঠিক আছে। এদের মধ্যে গ্রিফও থাকতে পারে, ডিসঅ্যাপয়েন্টেড লাভও থাকতে পারে, এগুলা কিন্তু সব থাকতে পারে, ঠিক আছে। কিন্তু কাহিনী হচ্ছে যে প্লাটিনার মধ্যে যেটা থাকবে এটা হচ্ছে যে আমি রাজা, মানে আমি রাজা বা আমি রাজা ক্লাসের কেউ। এটা তো আপনারা বুঝেনি যে এটা আপনারা কিভাবে বের করবেন। মানুষের সাথে কথা বললেই বোঝা যায়, একটা ভিরেট্রামের রোগীর সাথে কথা বললেই বোঝা যায় যে রোগীটা ভিরেট্রাম ক্লাসের। পালসিটিক্যাল রোগীদের তো নিশ্চয়ই ভিরেট্রাম মনে হবে না, তাই না? তো এটা মনে হয়। আচ্ছা, ল্যাকেসিসের মধ্যেও কিন্তু এটা হয়, ল্যাকেসিসও বেশ পরিমাণ অহংকারী, বেশ পরিমাণ রিলিজিয়াস, ঠিক আছে। সেক্সুয়াল না পাইলে সে সেকেন্ড ফিল করে, ঠিক আছে। স্পিরিচুয়াল মেটার অনেক বেশি তার মধ্যে। ল্যাকেসিস সম্পর্কে আমরা একটু আগে বলছি, কিন্তু ল্যাকেসিসের কাহিনী হচ্ছে, ঠিক আছে, প্লাটিনা অনেক বেশি না কন্ট্রোল, যত বড় মিনারেল তত বেশি সে কন্ট্রোল। যেমন ধরেন ন্যাট্রাম মিউরিটিকাম থেকে সাইলেশিয়া বেশি কন্ট্রোলড, সাইলেশিয়ার থেকে আর্সেনিক বেশি কন্ট্রোল, আর্সেনিক থেকে আর্জেন্টাম বেশি কন্ট্রোল, আর্জেন্টাম থেকে অরাম বেশি কন্ট্রোল, অরাম প্ল্যাটিনা বেশি কন্ট্রোল, প্ল্যাটিনার থেকে অরাম বেশি কন্ট্রোল। তাহলে অর্থ দাঁড়াচ্ছে আপনি যখন প্লাটিনার আর্জেন্টামকে করবেন, তুলনা করবেন, আপনি দেখবেন যে প্লাটিনার থেকে আর্জেন্টাম কম কন্ট্রোলড, ঠিক আছে। তো জিনিসগুলো আসলে এইরকম। তো অনেক বেশি পরিমাণ কন্ট্রোলড এই প্ল্যাটিনা, অনেক বেশি কন্ট্রোলড, হ্যাঁ, এটা মাথায় রাখতে হবে। এবং অনেক বেশি পরিমাণ তো ল্যাকেসিসের সাথে মূল কাহিনী হচ্ছে যে এগুলা সবকিছু মিলতে পারে, কিন্তু ল্যাকেসিস অনেক বেশি তীব্র, ল্যাকেসিস অনেক বেশি স্পন্টেনিয়াস, এবং ল্যাকেসিস অনেক বেশি ডিসচার্জিং মানে কি আমি এখন অনেক ভালো করে বলবো না, এটা আমার ল্যাকেসিসের একটা ভিডিও আছে, আপনারা কষ্ট করে একটু দেখে নিয়েন। ল্যাকেসিস অনেক বেশি ডিসচার্জ দেখাইতে পছন্দ করে, যেমন আমরা 30 লক্ষ টাকার ঘড়ি পইরা রাস্তায় নেমে যাই যে দেখানোর জন্য, বা আমরা একটা 6 লক্ষ টাকা দামের গরু কিনি যখন আমাদের 1 লাখ টাকা দামের একটা গরু কোরবানির জন্য কিনলে হয়, এটি হচ্ছে ডিসচার্জ। হ্যাঁ, তো এটা কিন্তু ল্যাকেসিস খুব বেশি করে। আহ পালসেটিলার পালসেটিলাও পালসেটিলাও প্রাইড দেখাইতে পছন্দ করে, ঠিক আছে, কিন্তু পালসেটিলা মোর সফটার। পালসেটিলা অনেক বেশি তাড়াতাড়ি রিয়াকশন করে, প্লাটিনা তো তাড়াতাড়ি রিয়াকশন করে না, ঠিক আছে। প্লাটিনা সব সময় চিন্তা করে যে আমাকে নিয়ে অন্য মানুষ কি ভাবতেছে, প্লাটিনা এটা এক্সপ্রেস করে না, ঠিক আছে। প্লাটিনা কিন্তু এটা এক্সপ্রেস করে না।
আরেকটা রেমেডি হচ্ছে, এটা আবার পালসেটিলার একটা বড় চিন্তা, কিন্তু পালসেটিলা এক্সপ্রেস করে দেয়। প্যালাডিয়াম, প্যালাডিয়াম খুব ইন্টারেস্টিং রেমেডি। প্যালাডিয়ামের মধ্যে আমি একটা রুব্রিক বলে দিই, এই রুব্রিকটা সবসময় মাথায় রাখবেন, তাহলে কারণ গোল্ড গোল্ড সিরিজ তো খুব খুব কাছাকাছি, অরাম অরাম প্লাটিনা, ওদিকে প্যালাডিয়াম, এগুলো কিন্তু খুব কাছাকাছি। প্যালাডিয়ামের একটা সাংঘাতিক রুব্রিক আছে, রুব্রিক থেকে বুঝতে হবে, কারণ এগুলা ওই মানে একদম পাতা ভরা ম্যাটেরিয়ামেটিকা পাবেন না। আমরা সবাই এখানে আসলে অসহায়, কিছু করার নেই। তো রুব্রিকটা হচ্ছে মাইন্ড ফ্ল্যাটারি ডিজায়ার, এটা হচ্ছে প্যালাডিয়ামের প্রধান রুব্রিক। সব সময় প্রশংসা চাই, মানে হাজবেন্ড যদি আইসা বলে যে ওয়াইফ যে তুমি তো বহুত সুন্দর, তুমি তো বহুত ভালো রান্না করছো, তুমি তো, সারা দিন প্রশংসা করতে হয়, যতক্ষণ প্রশংসা ততক্ষণ ওয়াইফ ঠিক আছে, যখনই প্রশংসা শেষ হয়ে গেছে তখন কিন্তু ওয়াইফের মাথা নষ্ট হয়ে গেছে, এটা প্যালাডিয়াম। ঠিক আছে, হ্যাঁ, এবং এটা যদি না হয়, প্যালাডিয়াম যায় কোথায়? প্যালাডিয়াম যায় হচ্ছে মাইন্ড, শি ইজ নট বিং অ্যাপ্রিসিয়েটেড, তাকে অ্যাপ্রিসিয়েশন করা হয়নি, এটা হচ্ছে প্যালাডিয়ামের সেন্টার অফ দ্য কেস। ঠিক আছে, এরপরে হচ্ছে এরপর আর কি কি আছে? প্যালাডিয়াম, প্যালাডিয়াম আছে, লিখছি আর্জেন্টাম মেটালিকাম। আচ্ছা, আর্জেন্টাম মেটালিকাম। আর্জেন্টাম মেটালিকামের মূল কাহিনী হচ্ছে, আর্জেন্টাম মেটালিকাম এরকমই যে ওর মানে মানে একটু কিন্তু আর্জেন্টাম মেটালিকাম, যেই পার্সনটার আর্জেন্টাম মেটালিকাম লাগবে, এটা কি আর্জেন্টাম মেটালিকাম? হ্যাঁ, যে পার্সনটার আর্জেন্টাম মেটালিকাম লাগবে, সে কি হবে? সে অনেক বেশি ফ্রেন্ডলিয়ার হবে প্লাটিনার চেয়ে। ঠিক আছে, হ্যাঁ, এবং সবসময় মনে রাখবেন আর্জেন্টাম এবং প্লাটিনা এই দুইটা ধাতুর ওভারিয়ান কন্ডিশন, এর উপরে কিন্তু বিরাট প্রভাব আছে, বিরাট প্রভাব আছে। ঠিক আছে, আর্জেন্টাম এবং প্লাটিনা, এটা খুব ভালোভাবে মনে রাখবেন। আচ্ছা, এরপরে আমরা এদের অ্যাম্বিশন নিয়ে কথা বলি। প্রচন্ড রকম অ্যাম্বিশাস, এবং তারা চায় যে তাদেরকে সবাই রিকগনাইজ করুক। ঠিক আছে, এবং প্রচন্ড রকম অ্যাম্বিশাস, মানে তারা সবসময় চায় যে তাদেরকে মানুষ বলুক যে আপনি বিরাট কিছু করে ফেলছেন, আপনি বিরাট নেতা হয়ে গেছেন, এটা হয়ে গেছেন, সেটা হয়ে গেছেন, এটা হয় কিন্তু। ঠিক আছে, এবং এই এই কারণে এই প্লাটিনা কিন্তু সব মানুষকে নিজের থেকে ছোট মনে করে। কি রুব্রিকটা? কি রুব্রিকটা? তো বিখ্যাত রুব্রিক। রুব্রিকটা হচ্ছে সম্ভবত এইরকম, মাইন্ড ডিলিউশন, স্মল থিং অ্যাপিয়ার, সম্ভবত মাইন্ড ডিলিউশন, স্মল থিং, মানে আমি, আমার সামনে একজন লোক আসছে, আমি এর মানুষই মনে করতেছি না। ঠিক আছে, এটা কিন্তু প্লাটিনার খুব ইম্পর্টেন্ট রুব্রিক। তো মনে করতেছে যে না, কারণ এরা প্রচন্ড অ্যাম্বিশিয়াস এবং তারা জানে যে তারা সেখানে পৌঁছাইতে পারবে, এবং তারা সেখানে পৌঁছায়। ঠিক আছে, কারণ প্লাটিনা, অরাম আর প্লাটিনা একসাথে, অরাম হচ্ছে পৃথিবীর সবচেয়ে ইন্ডাস্ট্রিয়াস মানুষ। ঠিক আছে, তার পাশে বসে আছে প্লাটিনা, এই তো কিছু না কিছু গুণ পাবে। ঠিক আছে, তো এটা কিন্তু আর আরেকটা জিনিস হচ্ছে যে এরা কিন্তু এই কারণে প্লাটিনার কিন্তু বড় বড় জিনিস দরকার হয়, তার ফেরারি গাড়ি দরকার হয়, হ্যাঁ, তার ফেরারি গাড়ি দরকার হয়, তার 550 রুমের প্রাসাদ দরকার হয়। কেমন? ওই যে কোথায় কান জানি কোন নেত্রী ছিল, উনার 6000 পিস জুতা ছিল, 6000 না 6500 পিস জুতা, সিবিআই নাকি ইন্ডিয়াতে মনে হয়, ভদ্রমহিলার নামটা ভুলে গেছি, কি জানি নামটা, ওই ভদ্রমহিলা 6500 পিস জুতা পাওয়া গেছিল ওনার বাসা তদন্ত করতে গিয়া। ঠিক আছে, তো এই এই মানে সবকিছু বড় বড় চাই, মানে সবকিছু একটা বড় ফিলিংস এর মধ্যে চাই। এটার একটা রুব্রিক আছে, এই রুব্রিকটা হচ্ছে এইরকম যে রুব্রিকটা ভুলে গেছি, মানে সবকিছু বড় বড় চাই, প্লাটিনা এটা কিন্তু সবকিছু বড় বড় চাই। এবং এইটা কিন্তু এই যে সাইজ, মানুষ তার থেকে ছোট, ফিলিপিন এরকমই একটা মানে মানুষ যে তার থেকে ছোট, এটার কিন্তু একটা স্পেশাল সেন্সেশন আছে। ঠিক আছে, এটা হচ্ছে কি, এটা হচ্ছে যখন সে অসুস্থ হয়ে যায় তখন তার মনে হয় যে তার মাংস চিপ্পা নিয়ে যাইতেছে। রুব্রিকটা হচ্ছে, আমি বলি, কারণ এতদিন তো ছোট ছিল, সরি বড় ছিল, এখন তো ছোট হয়ে গেছে, তো বড় জিনিস যদি ছোট হয়ে যায় কি লাগবে? চাপ লাগবে। ঠিক আছে, এক্সপ্রেশনটা হচ্ছে এক্সট্রিমিটিস ব্যান্ডেজ সেন্সেশন অ্যাজ ইফ, রুব্রিকটা হচ্ছে এরকম, এক্সট্রিমিটিস ব্যান্ডেজড সেন্সেশন অ্যাজ ইফ।
তার মানে হচ্ছে সবকিছু চাইপা আসছে, তার তার দুনিয়া ছোট হয়ে আসছে, ব্যান্ডেজ সেন্সেশন অ্যাজ ইফ। তো এটা হচ্ছে ইয়া। তো এখানে আবার লাইকোপোডিয়ামের সাথে একটু ইয়া আসে। লাইকোপোডিয়ামের কিন্তু সিকিউরিটি নিয়ে খুবই মানে ব্যাপার আছে। লাইকোপোডিয়াম কিন্তু খুব ইনসিকিউর, প্ল্যান্টের মধ্যে খুবই ইনসিকিউর হচ্ছে লাইকোপোডিয়াম, না ডিফারেন্ট ডিফারেন্ট ইয়া। এটা হচ্ছে আমাদের অরাম। অরামের সাথে প্লাটিনার পার্থক্য কি? অরামের সাথে প্লাটিনার পার্থক্য হচ্ছে অরাম করে, প্লাটিনা মনে করে। কারণ অরাম রাজা, প্লাটিনা তো রানী। তো অরাম করে আর প্লাটিনা মনে করে। অরাম করে যে আমি, অরাম হচ্ছে মুঘল বাদশাহ আর ও হচ্ছে নূরজাহান, এই টাইপের। ঠিক আছে, ও মনে করে। এবং মানে ও কিন্তু অরামের পিছনে পিছনে যায়, সবচেয়ে ইম্পর্টেন্ট কথা, ও কিন্তু অরামের পিছনে পিছনে যায়। ঠিক আছে, এই কারণে দেখবেন যে মানে মানে অরামের কাজ করতে করতে সেক্সুয়াল লাইফ নিয়ে খেয়াল থাকে না, আর প্লাটিনার ভোগ করতে করতে কাজের দিকে খেয়াল থাকে না, সেক্সুয়াল লাইফের দিকে খেয়াল করতে। ঠিক আছে, হ্যাঁ, এটা খুব ইম্পর্টেন্ট ডিস্টিংশন। আরেকটা হচ্ছে আরেকটা হচ্ছে যে অরাম এবং প্লাটিনা দোনোজনই মানে যদি ফেইলিউরের দিকে যায়, খুব তাড়াতাড়ি ডিপ্রেশনে পৌঁছা যায়, কিন্তু অরাম অনেক আগে পৌঁছে, প্লাটিনা একটু পরে পৌঁছে, তাকে বুঝতে দেরি হয় আর কি। ঠিক আছে, মানে প্লাটিনা হচ্ছে অরামের পিছনে পিছনে যায়, সবচেয়ে বড় ইয়া হচ্ছে এটা। ঠিক আছে, যে অরাম আগে করে ফেলে, অরাম তো রাজা আর প্লাটিনা হচ্ছে রানী। রাজা তো তার ইমেজ এস্টাবলিশই করে ফেলছে, কিন্তু রানীর তো ইমেজ এস্টাবলিশ করতে হবে। মানে দিস ইজ দা কি বলবো, দিস ইজ দা প্রবলেম, দিস ইজ দা প্রবলেম, সংকট সংকট, এটা হলো প্লাটিনার ইয়েটা আর কি। এবং এই কারণে দেখবেন যে অরাম এবং প্লাটিনার যেই ওভারিয়ান ইয়াতে গ্যাঞ্জাম গুলো আছে, ফিমেল রিলেটেড যে গ্যাঞ্জাম গুলো আছে, এগুলা কিন্তু অলমোস্ট সেম। কারণ রেমেডি তো প্রায় সেম, এই মানে 19-20। ঠিক আছে, আচ্ছা, এটা গেল। এখন আসেন, আর আমাদের দুইটার মতন স্লাইড আছে। তো আমরা প্লাটিনের মধ্যে কি দেখি সবচেয়ে বেশি? 3-4টা প্রবলেম দেখি। একটা দেখি নিউরালজিক প্রবলেম, একটা দেখি প্যারালাইসিস, একটা দেখি নামনেস, আর একটা দেখি ফিমেলদের প্রবলেম। এই তো এরকম 3-4টা প্রবলেম সবচেয়ে বেশি দেখি। আর বাকিগুলা তো মেন্টাল, ওগুলা তো আমরা আলোচনা করেই আসছি। তো প্লাটিনার মধ্যে আমরা মানে প্রথম কথা হচ্ছে নামনেস দেখি, ও ইয়া দেখি, এই ইয়া কি জানি চাইপা আসতেছে, খিচ্চা আসতেছে, এরকম দেখি। ঠিক আছে, তো এখানে আমরা ডিফারেন্সিয়েট করব কাদের সাথে? আর্জেন্টাম, তারপরে কুপ্রাম, মার্কিউরাস, প্লাম্বাম। প্লাম্বাম খুবই ইম্পর্টেন্ট। থ্যালিয়াম, 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 জিঙ্কাম, স্টানাম। মার্কিউরিয়াস তো বলছি না, মার্কিউরিয়াস ইগনিশিয়া আছে অবশ্য। তো প্রবলেম হচ্ছে যে এদের নিউরালজিক প্রবলেমটা কিরকম? এদের নিউরালজিক প্রবলেমটা কিন্তু খুব ডিপ। যেমন যেমন ধরেন বেলস পালসিতে কস্টিকামের যে বেলস পালসি, এটা কিন্তু সুপারফিশিয়াল বেলস পালসি, ওয়ান সাইডেড বেলস পালসি, এটা কিন্তু সুপারফিশিয়াল বেলস পালসি। কিন্তু প্লাটিনামের যে বেলস পালসি, ওটাও কিন্তু ওয়ান সাইডেড বেলস পালসি, ওটা কিন্তু ভয়ঙ্কর বেলস পালসি, ফেসিয়াল প্যারালাইসিস ভাইয়া। ঠিক আছে, হ্যাঁ। তারপরে হচ্ছে আহ আহ আর জানি কি বাকি আছে। উম আহ, দাঁড়ান, আরেকটা জিনিস মনে আছে। হ্যাঁ, প্যারালাইসিস। এই প্যারালাইসিস নামনেসের মধ্যে আপনারা এক্সক্রুসিয়েটিং পেইন পাবেন। ঠিক আছে, আরেকটা বড় রেমেডি হচ্ছে প্লাম্বাম। প্লাম্বাম অনেক বেশি পরিমাণ হিডেন, প্লাম্বাম অনেক কথা কম বলে। প্লাম্বাম প্লাম্বাম মানে তার ইমেজ এবং পজিশন নিয়ে অনেক কম চিন্তা ভাবনা করে। ঠিক আছে, হ্যাঁ, এবং তার মানে ফিজিক্যাল সিমটম নিয়েও এত চিন্তা ভাবনা প্লাম্বাম করে না। ঠিক আছে, দোনোজনই মোটামুটি হাই সোশ্যাল পজিশন ইয়া করে, কিন্তু প্লাম্বাম প্লাটিনার একটা খুব কমন জিনিস আছে, এটা হচ্ছে মাইন্ড রুব্রিকের মধ্যে আছে, ফিয়ার অফ বিং মার্ডার্ড। ঠিক আছে, এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। এবং আরেকটা জিনিস হচ্ছে ফিয়ার অফ বিং অ্যাসাসিনেশন, এটা অবশ্য প্লাম্বামের মধ্যে বেশি। হুম, এখন প্লাম্বামের মূল কাহিনীটা কি? প্লাম্বামের মূল কাহিনীটা হচ্ছে প্লাম্বাম আর প্লাটিনার ব্যক্তিত্বে ডিফারেন্ট আছে। কারণ প্লাম্বাম আর প্লাটিনা আপনি দেখবেন, কেন্ট বলছে, কেন্ট তো আমাদের
মানে কেন্ট আসলে কেন্ট কি আসলে কেন্ট হচ্ছে মানে গড সেন্ট, আমরা বলি আল্লাহ পাঠাইছে না, গড সেন্ট, গড সেন্ট। হ্যাঁ, তো কেন্ট কি বলছে যে প্লাম্বাম আর প্লাটিনার কনস্টিপেশনের চিত্র অলমোস্ট এক, তার মানে হচ্ছে আপনার এটা কিংডম দিয়ে আলাদা করতে হবে। কারণ তখন তো সিমটম কম ছিল, এখন তো প্রুভিং হয়েছে, এক একটা রেমেডি 10টা 12টা করে প্রুভিং হয়েছে, 10 মানে হাজার হাজার ক্লিনিক্যাল ইয়ে আছে। তো বলছে যে প্লাম্বাম আর প্লাটিনার কি হয়েছে, প্লাম্বাম আর প্লাটিনার কিন্তু কনস্টিপেশনের সিমটম এক, তো এটা ব্যক্তিত্ব থেকে আলাদা করতে হবে। ঠিক আছে, তো ফিয়ার অফ অ্যাসেসিনেশন প্লাম্বারের মধ্যে মানে খুবই আছে। হ্যাঁ, তারপরে হচ্ছে আহ আহ সেই সমস্ত জায়গায় প্রচন্ড রকমের প্যারালিসিস, নামনেস, নিউরালজিক পেইন আছে, আপনারা ওইখানে প্লাম্বাম আর প্লাটিনার অলমোস্ট কিন্তু মানে সেম ইয়ে দেখবেন, সেম সেম ধরনের। মানে আপনারা যদি রেপার্টরিতে প্লাম্বাম প্লাটিনা একসাথে করে সার্চ দেন, দেখবেন যে মোটামুটি সেম রুব্রিকের মধ্যে কিন্তু এদের পেইন গুলা আছে। ঠিক আছে, তো কাহিনী হচ্ছে প্লাম্বাম হচ্ছে ইমাসিয়েশন থাকবে, শুকিয়ে যাবে। হ্যাঁ, প্যারালাইসিসের সাথে প্লাম্বামের ইমাসিয়েশন থাকে, প্যারালাইসিসের সাথে প্লাম্বামের নামনেস থাকে। ঠিক আছে, মাসেল গুলা শক্ত হয়ে যায়, এখানে প্লাম্বাম মোর মানে অনেক বেশি পরিমাণ ইয়া। ঠিক আছে, হ্যাঁ, আর থ্যালিয়াম খুবই ইম্পর্টেন্ট। থ্যালিয়াম যদি প্লাম্বামের মাসকুলার অ্যাট্রফি বা মাসেল যখন শুকিয়ে যায় বা মাসেল যখন ছোট মানে ইয়া হয়ে যায়, কমে যায়, তখন প্লাম্বাম থ্যালিয়াম এগুলা কিন্তু প্লাম্বাম কাজ না করলে থ্যালিয়াম ট্যালিয়াম এই সমস্ত দিকে কিন্তু আমাদের একটু কষ্ট করে ভাবতে হবে আর কি। ঠিক আছে, লাস্ট স্লাইড হচ্ছে ফিমেল। ফিমেলের মধ্যে আমরা কি পাই? ফিমেলের মধ্যে আমরা পাই প্লাটিনাতে কি পাই? প্লাটিনাতে আমরা পাই যে মেন্সেস, মোস্ট অফ দা প্লাটিনাম মেন্সেস কি কালো ধরনের স্টিকি। ঠিক আছে, এবং স্টিকি কালো ধরনের মেন্সেস আর যার খুবই মানে খুবই গাঢ় না, তো কালো ধরনের স্টিকি মেন্সেস কার কার মধ্যে আছে? কালো ধরনের পালসেটিলার মধ্যে আছে। পালসেটিলা প্লাটিনা তো তুলনাই হয় না, ওই কথা বাদ। লেকেসিস এর মধ্যে আছে, লেকেসিস তো আমরা বলছি যে স্নেক কিরকম হয়, ক্রোকাসের মধ্যে আছে। ঠিক আছে, এর মধ্যে ফিমেল ফিমেল সিমটমের মধ্যে কি আসে? ফিমেল সিমটমের মধ্যে প্লাটিনার খুব ভালো সিমটম কি? ভালো সিমটম হচ্ছে কনস্ট্রিকশন, মনে হয় যে জরায়ু বা কোনো কিছু খিচা নিয়ে যেতেছে। ঠিক আছে, হ্যাঁ, এই জরায়ু কিছু এগুলো বহুত জিনিসের মধ্যে আছে, জ্যান্থোজাইলাম, পরিফিলাম, প্যালাডিয়াম এই সমস্ত মধ্যে আছে, কিন্তু আমরা তো ইয়ে করে আসছি। ঠিক আছে, প্লাটিনা কিন্তু খুবই বেশি ইম্পর্টেন্ট রেমেডি, খুবই বড় ইম্পর্টেন্ট রেমেডি ফিমেল স্টেরিলিটির জন্য। ফিমেল স্টেরিলিটির জন্য খুবই ইয়া রেমেডি, ওই ইয়াতে লাগবে আহ আহ এর 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 প্রচন্ড রকম এক্সেসিভ সেক্সুয়াল ইয়া লাগবে, ডিজায়ার লাগবে। ঠিক আছে, বা মাস্টারবেশনের টেন্ডেন্সি লাগবে, ভ্যাজাইনাল ইচিং লাগবে। প্লাটিনাতে ভ্যাজাইনাল ইচিং, ফিমেল ডিজিজে ভ্যাজাইনাল ইচিং অলমোস্ট কনকমিটেন্ট। ঠিক আছে, ভ্যাজাইনাল ইচিং প্লাটিনাতে ফিমেল ডিজিজে অলমোস্ট কনকমিটেন্ট, কারণ ভ্যাজাইনাল ইচিং ছাড়া তো তার ওই মাস্টারবেশনের ডিসপোজিশনটা আসবে না, না? আচ্ছা, আহ আরেকটা হচ্ছে এই যে এই যে মনে হয় যে সবকিছু খিচা নিয়ে যেতেছে, এটা হচ্ছে অ্যাঙ্গুস্টারা ভেরার সাথে আমাদের মানে ইয়া করতে হবে। ঠিক আছে, আহ এটা আবার ইয়েতেও আছে, প্লামবামেও আছে, কিন্তু প্লামবামেরটা তো আমরা একটু বলছি যে এখানে একটু নামনেস থাকবে, প্লাটিনাতে নামনেসটা একটু পরে আসে আর কি।